সবাই ভালো আছেন? ক্লান্ত না? 7 দিন আলোচনা শুনতে শুনতে ক্লান্ত হয়ে গেছেন? মোমেন আলোচনা শুনলে ক্লান্ত হয় না উজ্জীবিত হয়? মোমেন দুর্বল হয় না সবল হয়? প্রমাণ দেখা যাবে সামনের আলোচনা ইনশাআল্লাহ। আমরা যা বলবো আস্তে আস্তে না জুড়ে জুড়ে, দুই একবার না বারবার, দুই একজন না সবাই মিলে আমরা শুরু করি ইনশাআল্লাহ। সবাই পড়ি আলহামদুলিল্লাহ, জুড়ে পড়ি, আরো জুড়ে বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। শুকরিয়া আদায় করলাম কার? করব কার? করে যাব কার? লস না লাভ? কম না বেশি? প্রমাণ আছে নাকি নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। ও দুনিয়ার মানুষ, নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে, যেই নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে ওই নিয়ামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়িয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না? কম কম না বেশি বেশি? প্রমাণ আছে নাকি নাই? কোরআনুল কারীমে 30 পারায় সূরা বুরুজের শেষ অংশে আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ফাআলুল লিমা ইউরিদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ দুনিয়ার মানুষের মতো না। দুনিয়ার মানুষ বলে একটা, করে আর একটা, ঠিক কিনা? অসুখে পড়লে একরকম, ভালো হয়ে গেলে আরেক রকম। দুনিয়ার মানুষ রাতের আধারে একরকম, দিনের আলোতে আরেক রকম। দুনিয়ার মানুষ নদী পার হওয়ার আগে একরকম, নদী পার হয়ে গেলে আরেক রকম। নির্বাচনে দাঁড়াইলে একরকম, পাশ করার পরে আরেক রকম, ঠিক কিনা? মুসলমান মন দিয়ে শুনো, আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি যা বলেন তিনি তাই করে দেন। তিনি কখনো ওয়াদা খেলাফ করেন না। ওয়াদার খেলাফ করা আমার আল্লাহর জন্যে শোভাও পায় না। তিনি নিজেই নিজের ব্যাপারে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ইন্নাকা লা তুখলিফুল মিআদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তিনি যা ওয়াদা করেন, ওয়াদার খেলাফ করা আমার আল্লাহর জন্য শোভা পায় না। বলেন সুবহানাল্লাহ। এই আল্লাহ আছেন নাকি নাই? ছিলেন নাকি ছিলেন না? থাকবেন নাকি থাকবেন না? আমার এই আল্লাহ কয়জন? জোরে কন, আর জোরে, মধুর সুরে, সবাই মিলে মন প্রাণ উজাড় করে, গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে কম্পিত করে, রাতের নিস্তব্ধতা ছিন্ন ভিন্ন করে, ডাঙ্গার জমিন কাঁপিয়ে দিয়ে চিৎকার করে, চলো সবাই মিলে জানিয়ে দেই, তুমি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তিনি কারো থেকে জন্ম নেন নাই, কাউকে জন্ম দেন নাই। ও বন্ধু, দুনিয়ায় পীরের মতো পীর হয়, নেতার মতো নেতা হয়, মন্ত্রীর মতো মন্ত্রী হয়, এমপির মতো এমপি হয়। আমার আল্লাহর কি মতো হয়? আমার আল্লাহর কি নমুনা হয়? আমার আল্লাহর কি ডুপ্লিকেট হয়? আমার আল্লাহর কি মডেল হয়? আমার এই আল্লাহ কয়জন?
ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, তার মতো নাই, তার লয় নাই, তার ক্ষয় নাই, তার শুরু নাই, তার শেষ নাই, তার আদি নাই, তার অন্ত নাই, তার দিগন্ত নাই, তার ডেস্ট্রয় নাই। তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন, তিনি কয়জন? চলো সবাই মিলে জানিয়ে দে লা ইলাহা লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা। লা ইলাহা আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল, আসমান জমিন গায়রুল, পাহাড় পর্বত গায়রুল, শুধু তুমি মাবুদ এক আল্লাহ, লা ইলাহা লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, ওর জোরে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা, লা মাবুদা ইল্লাল্লাহ, লা মাশুকা লা মকসুদা লা মওজুদা, জোরে জোরে লা ইলাহা, और জোরে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়েন আলহামদুলিল্লাহ, জুড়ে পড়েন আলহামদুলিল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার, আমার আল্লাহ রব্বুল আলামিন এই দুনিয়ার ভিতরে মানুষ করে বানানোর পরে এমনে এমনে ছেড়ে দেন নাই। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো, কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ, কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বেদাত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্যে যুগে যুগে আমাদের জন্য নবী এবং রাসূল পাঠাইছেন। বলেন সুবহানাল্লাহ। এই যে লোকটা হাঁটতেছে কেন, ওনাকে বসাই দেন। এই দোকানটা খুললে সরছি না, কয় বাহি দেন। ওয়াজটা শুরু করছি না আড়া শুরু করছে, এর লাগে উনি কইছিল তে মনে করছে অন্য মাহফিল। সিফা দিয়ে বইয়ে থাও, এটা আডুল্লা মাহফিল। এটা একটা লুকান নড়তে দিও না। এখন থেকে যে উঠবে তার কোনো বিচার নাই, যারা লগে উঠবো বিচার হইব তারা। সে তো বুঝে না, বুঝলে তো আর উঠলো না হইল। তো তোমরা যারা বুঝো তারে দিয়া রাখছো কি টান দিয়া জাগাত শোয়াই লইবা। ইনটাক চেয়ারম্যান বয়াই রাখছি বিচারের লেগিয়া, কোনো চিন্তা নাই। একটা লুকো উঠা উঠে হাঁটাহাঁটি করা যাবে না, মাহফিলের পরিবেশ নষ্ট করা যাবে না। আমি যখন যেটা বলবো আস্তে না জোরে, দুই একবার না বারবার, সবাই মহব্বতের সাথে পড়তে হবে ইনশাআল্লাহ। মুসলমান,
মন দিয়ে শুনো, আল্লাহ তাবারক ওয়া তাআলা এই দুনিয়ার ভিতরে এমনে এমনে ছেড়ে দেন নাই। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো কোন পথে মন্দ জানানোর জন্য যুগে যুগে নবী এবং রাসূল পাঠিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এই নবীদের বংশ পরম্পরায় সিলসিলাগতভাবে যিনি সবার শেষ নবী, যিনি সবার সেরা নবী, যিনি ইমামুল মুরসালিন, যিনি খাতামান নবিয়্যিন, যিনি রাহমাতুল লিল আলামিন, তিনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। মুসলমান, এক এক নবীকে আল্লাহ এক এক উপাধি দিয়েছেন। একজন নবীকে আল্লাহ এমনে এমনে ছেড়ে দেন নাই, এমনি ভাসিয়ে দেন নাই। ও মুসলমান, গভীর মনোযোগ মন দিয়ে শুনো। এই নবীদের ক্রমধারায় সবার প্রথমে যিনি নবী, তিনি আমাদের আদি পিতা, প্রথম নবী, নবী আদম আলাইহিস সালাম। বলো সুবহানাল্লাহ। আপনারা যারা মোবাইলগুলো ধরে রেখেছেন, আপনারা ইউটিউবে আমার ওয়াজ শুনেন, কে কে দেখি একটু হাত উঠান তো। মাশাআল্লাহ, সবাই শুনে, আমি ছাড়া সবাই শুনে না? ওকে, হাত নামান। ইউটিউবে মানে কি? মোবাইলের ভিতরে। ইউটিউব মানে কি? মোবাইলের ভিতরে না? তো মোবাইলের ভিতরে আপনারা সবসময় আমার ওয়াজ শুনছেন, দেখছেন। তো এখনও যদি মোবাইলের ভিতরে চাইয়া থাকেন তো আমি আর বাড়ি শিখতাম। সবার মোবাইলগুলো বন্ধ করেন। যারা মোবাইল ধরে রেখেছেন একটা মোবাইলও ধরবেন না, বন্ধ করেন সবার মোবাইল। হ্যাঁ, তো আমি ভিতরে থাকতাম, এটাই ভালো আছি। তো বাড়িওয়ালা বলল কি, আমার ছেলেটাকে বলেন মোবাইলটা বন্ধ করতে। কারোর সামনে কাউকে মোবাইল ধরে রাখতে দিয়েন না, এতে করে না ওয়াজ শোনা হয়, যা রেকর্ড হয়। কারণ ওনার সাথে আমার সাউন্ড কানেকশন নাই, তো রেকর্ড হবে না। তো শুধু শুধু আপনার যে একটা মোবাইল আছে এটা দেখানোর দরকার নাই। তো এরকম মোবাইল 2-3টা করে জনের আছে, সুতরাং এটা দেখানোর কিচ্ছু নাই, এটাকে বন্ধ করতে হবে। কারো মোবাইল ধরবে না, মনোযোগের সাথে খরগোশের মতো কান খাড়া করে মাছের মতো নিষ্পলক নয়নে আমরা কথা শুনবো ইনশাআল্লাহ। ওমা তৌফিকি ইল্লা, আল্লাহ যেন কবুল করেন। শুরুতে আল্লাহর কাছে দয়া চাই, আপনাদের কাছে দোয়া চাই। আল্লাহ যেন আমার মুখ দিয়ে সেই কথাগুলো বের করে দেন যেগুলো আমার জন্য দরকার এবং আপনাদের জন্য দরকার। সবাই পড়েন আমিন। যেই কথাটুকুন বলছিলাম, সবার প্রথম যিনি মানুষ, সবার সেরা, এই যিনি সর্বপ্রথম যাকে নবী হিসেবে আল্লাহ বানিয়েছেন, তিনি হচ্ছেন আদম আলাইহিস সালাম। এক একজন নবীকে আল্লাহকে একটা একটা স্পেশাল কোয়ালিটি, অনন্য বৈশিষ্ট্য দিয়েছেন। শরীয়তের ভাষায় যারে কয় মুআজিজা, এই শরীয়তের ভাষায় যারে মুআজিজা কয়, এরকম সব নবীকে আল্লাহ এক একটা দিয়েছেন। যেমন আদমু সফিউল্লাহ, আদমু আবুল বাশার। আদম হচ্ছে আমাদের মানুষের, সকল মানুষের আব্বা। আমি যখন যেটা প্রশ্ন করি আওয়াজ করে জবাব দেবেন। আদম আমাদের কি হয়? হ্যাঁ, এত আসতে না, জুড়ে কন। আপনি কবে বলবেন না কি হয়? কি হয়? উনি শুনেই নাই কি হয়। হ্যাঁ শুনেন, মাহফিলের ভিতরে যারা মঞ্চে আছে তারা তো মাহফিলের নিয়ম জানে না। তারা মনে করছে যে মঞ্চে যে উঠতে রয়েছে তারা কাম লাগলে শুয়ে লাইতে পারবো, তারারে যে বালিশ দিছি না মনে হয় যেন আমরা দূর শুইছি না। এমনও আমার অনেক মাহফিলে এই কাজ করা হয়েছে, মঞ্চে উঠটা কথা কয় না কেড়ে তারারে নামাইয়া নিষেধ তো কন্যা তুলছি। তো কারা কারা থাকবেন, কারায় কারায় নামবেন, আওয়াজের উপরে নির্ভর করবেন। কম সুবহানাল্লাহ। কইছে কইছে ডরে, কইল নইল কইল নইল, দেখে যে ঢান্না যে জ্ঞান লাগবো লেগে কইছে। আদম আমরার কি হয়? সবাই জুড়ে কন, আরো জুড়ে। আদম আমাদের আব্বা হয়। আমাদের আব্বা 4 জন। মুসলমানের আব্বা কয়জন? এই 1 নাম্বার হলো আদি পিতা আদম, 2 নাম্বারে জাতির পিতা। কি অন্য কেউ রে কোনের মত নাকি আপনার? তো সাইয়া রয়েছেন মনে ভিতরটা হুগাইয়া উঠতে আছে। অন্য কেউ রে কোয়ার মত আছে? এই বাংলাদেশে 17 বছর ধরে কত চেষ্টা করা হয়েছে একবার আর আব্বা হিসাবে মুখস্থ করানোর লেগে।
ফলাফানে সাবাইয়া ডুবগুল তো গেছে, বমি হইয়া বাড়ি গেছে। আমি বলেছি এই পৃথিবীর 800 কোটি মানুষ, 200 কোটি মুসলমান, 56,000 বর্গ মাইলের বাংলাদেশ, টাকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, সুন্দরবন থেকে বান্দরবন, এই 56,000 বর্গ মাইলে 18 কোটি মানুষের মাঝে শতকরা 92 জন লোক মুসলমান। আমরা মুসলমানেরা ডাঙ্গার এই মহা সম্মেলন থেকে জানিয়ে দিতে চাই, ইব্রাহিম ছাড়া বাংলার মুসলমান আর কাউকে জাতির পিতা মানে না। ঠিক কিনা বলো? আমাদের জাতির পিতার কি নাম? আমাদের আব্বা কয়জন? 1 নম্বরে আদি পিতা আদম, 2 নম্বরে জাতির পিতা ইব্রাহিম, 3 নম্বরে রুহানি পিতা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আর 4 নম্বরে যার যার আব্বা তার তার। চেয়ারম্যানেরটা চেয়ারম্যানের, আমারটা আমার, এটা আলগা আলগা, যার যারটা তার তার। মোবাইলগুলো বন্ধ করে দিতে হবে চেয়ারম্যান সাহেব, এটি আপনারা জ্বালাইব। একবারে সাইলেন্ট, পারেননি বন্ধ করতেন, পারে যাতা লাল রানিতে যাতা দিয়ে দৌড়ে উঠতে থাক। সবাই কোন আমিন, জোরে, আরো জোরে। তাইলে আমাদের এই দুনিয়াতে মানুষদেরকে রাস্তা দেখানোর জন্য 1,24,000, মতান্তরে 2,24,000 নবী এবং রাসূল আল্লাহ পাঠিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? একজন নবীকে আল্লাহ একটা নেয়ামত দিয়েছেন। আদামু সফিউল্লাহ আবুল বাশার, নূহ আদমে সানি, ইব্রাহিম খলিলুল্লাহ, ইসমাইল জাবিউল্লাহ, মুসা কালিমুল্লাহ। সুলাইমান নবীর দিলেন রাজত্ব, দাউদ নবীর দিলেন সুন্দর কণ্ঠ, ইউসুফ নবীর দিলেন সুন্দর চেহারা। মুসলমান মন দিয়ে শোনো, এখন জানতে মন চায় সব নবীরে সব দিলেন, আমার নবীরে কি দিলেন? সাহাবিন, তাবেইন, তাবে তাবেইন, উম্মাহাতুল মুমিনিন, আইম্মে মুজতাহিদিন, আইম্মে শরীয়ত, আইম্মে তরিকত, সালফে সালিহিন, ওলামায়ে মুতাকাদ্দিমিন মুতাআখিরিন, ইমাম সাহেবান, মুফাসসিরিনে কেরাম, মুফতিয়ানে আজম, সবাই মিলে কয় শুনো শুনো শুনো, 1,24,000 বলো আর 2,24,000 বলো, সকল নবী এবং রাসূল মিলে যা আমার নবীজি একাই তা। ইউসুফ নবীর সৌন্দর্য আমার নবীর মাঝে আছে নাকি না? আশার নামাজ শেষ করে আল্লাহর নবী আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার ঘরের দরজায় এসে দাঁড়ালেন, সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আম্মা জান আয়েশা দরজা খুলে দিলেন, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। নবীজি মুচকি হেসে কয়, আয়েশা প্রচণ্ড গরম, ঘরের ভিতরে আরও গরম, খেজুর পাতার পাটি বিছাও, মৃদুমন্দ বাতাস, বাইরে একটু আরাম করি। আম্মা জান আয়েশা খেজুর পাতার পাটি বিছালেন। আল্লাহর নবী আম্মা জান আয়েশার কুলের ভিতরে মাথা মুবারক রাখলেন। আম্মা জান আয়েশা কপালের ভিতরে আলতো করে টিপে দেয়, চুলের ভিতরে আঙ্গুল বুলিয়ে দেয়। নবী আরাম পেয়ে চোখ বন্ধ করে ফেললেন। আম্মা জান আয়েশা কয়, জীবনে কোনো দিন এত আনন্দ ঘন পরিবেশে কথা বলার সুযোগ পাই না, সুযোগ যখন পেয়েছে একটু কথা বলে নেই। আবার আম্মা জান আয়েশা কয়, নবী গো, ও নবী, একজন সুন্দর নবী মানুষ নাকি এসেছিলেন, নাম তার ইউসুফ। আল্লাহ নবী মুচকি হেসে কয়, হ্যাঁ আমার ভাই ইউসুফ অনেক সুন্দর। আবার আম্মা জান আয়েশা কয়, বুঝলাম বুঝলাম, ইউসুফও সুন্দর, আপনিও সুন্দর, ইউসুফও নবী, আপনিও নবী। এবার জানতে মন চায়, তাইলে আর পার্থক্যটা কি? উনিও সুন্দর, আপনিও সুন্দর, উনিও নবী, আপনিও নবী, পার্থক্য হইল কই? এবার আল্লাহর নবী মুচকি হেসে কয়, শুনো শুনো শুনো, ইউসুফও সুন্দর, আমিও সুন্দর, ইউসুফও নবী, আমিও নবী, পার্থক্য হইল আমি হইলাম ইউসুফ নবীর নবী। আমার নবীর বিখ্যাত 3টা উপাধি। তিনি ইমামুল মুরসালিন,
তিনি খাতামান নবিয়্যিন, তিনি রাহমাতুল লিল আলামিন। প্রমাণ আছে নাকি নাই? তিনি ইমামুল মুরসালিন, সমস্ত রাসূলগণের তিনি ইমাম। প্রমাণ, আল্লাহর নবী একদিন বসে আছেন মরুভূমির মাঝে, কাবার কেদারে, কাবার গায়ে হেলান দিয়ে তিনি বসে আছেন, চুপটি করে চোখ বন্ধ করে আরাম ফরমাচ্ছিলেন। ইসলামের চরম পরম দুশ্মন, নাম তার আবু জাহেল। কি নাম? কথা বানা দেখি। আবু জাহেল এসে কয় মুহাম্মদ, সবাই পড়েন সাল্লাল্লাহু। নবীর নাম শুনলে কি পড়তে হয়? 2-1 বার না 12 বার, 2-1 দিন না প্রতিদিন, 2-1 সপ্তাহ না প্রতি সপ্তাহ, 2-1 মাস না 12 মাস। আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়া হবে। তা আমি বলছিলাম যে এই সব নবীকে এক একটা জিনিস দিয়েছেন। আমার নবীর 3টা বিখ্যাত উপাধি আছে। তিনি ইমামুল মুরসালিন, তিনি খাতামান নবিয়্যিন, তিনি রাহমাতুল লিল। ভাই মোবাইলটা নামান, আপনি বসে পড়ুন, আপনি নিচু হয়ে বসেন। জি, সবাই পড়েন আলহামদুলিল্লাহ। তো যেই কথা বলছিলাম আমার সাথে জবাব দিতে হবে। আমার নবীর বিখ্যাত কয়টা উপাধি? ইমামুল, খাতামান, রাহমাতুল লিল। সবাই অ্যাটেনশন, এদিকে শুধু মনোযোগ, কোনো দিকে তাকানো যাবে না, শুধু এদিকে। হ্যাঁ, আল্লাহ যেন কবুল করে। সবাই পড়ে আমিন। স্যার কথা শুনবেন। আমাকে এটাই বলছিলেন তিনি যে আমি শুধু আপনার কথা শোনার জন্যই আমি এসেছি, আপনার কথা শুনবো, তারপরে ইনশাআল্লাহ স্যার আপনাদের সাথে শুভেচ্ছা বিনিময় করবেন। আমরা সবাই মিলে উষ্ণ অভ্যর্থনা জানিয়ে স্যারকে আবার ঢাকায় পৌঁছে দেবো ইনশাআল্লাহ। এবং এই মাটি ও মানুষের সাথে যার সম্পর্ক, এ মানুষটি পলাশের মানুষের সাথে ওতপ্রোতভাবে যিনি মিশে গেছেন, চিনির সাথে পানি যেমন করে মিশে যায়, তিনি মাটি ও মানুষের সাথে তেমন করেই মিশে আছেন। আমি দোয়া করি আমির তো আল্লাহ যেন তাকে এভাবে মিশে থাকার তৌফিক দান করেন। তা আমরা আপনারা অনুমতি দিলে আমরা আলোচনা শুরু করবেন ইনশাআল্লাহ। বিরক্ত করা যাবে না। ওই যে মাঝে লাল লাল সোয়েটার, আপনি বসেন। সোয়েটার না চাদর, বসেন, এদিকে ঘুরে বসেন। উনি বেশি গুরুত্ব দেখাইতে গিয়ে ওইদিকে ফিরে বসে গেছে, আমার দিকে ঘুরে বসেন। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। তো নবীর বিখ্যাত কয়টা উপাধি? 3টা। তাহলে 1 নম্বর হলো ইমামুল মুরসালিন, মানে কি? সমস্ত রাসূলগণের তিনি ইমাম। সুবহানাল্লাহ বলবেন না? উনি যে সমস্ত নবীগণের ইমাম, তার প্রমাণ কি? তো নবী একদিন বসে আছেন কাবার কেনারে, একেবারে এই সকালবেলা। এমন সময় ইসলামের চরম পরম দুশ্মন, নাম তার আবু জেহেল, উনি এসে আমার নবীকে এসে কয় মুহাম্মদ। সবাই পড়েন। নবীর নাম শুনলে কি পড়তে হয়? 2-1 বার না 12 বার, 2-1 দিন না প্রতিদিন, 2-1 সপ্তাহ না প্রতি সপ্তাহ, 2-1 মাস না 12 মাস, 2-1 বছর না সারা জীবন। আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু জেহেল দেখে কয় মুহাম্মদ, তুমি তো এক এক দিন এক এক নতুন কথা শোনাও। 40 বছর বয়স যখন হয়ে গেল, তুমি হেরা গুহা থেকে ধ্যানমগ্ন অবস্থা থেকে চলে আসলা জমিনে। তুমি এসে বলে দিলা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তুমি বলে দিলা আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আর তুমি নাকি আল্লাহর রাসূল। কি বলবো দুঃখের কথা বেটা, আমি তোমার চাচা, এই সমাজের নেতা। আমার আল্লাহ দেখলো না নবী বানানোর জন্য, তোমার আল্লাহ নবী বানাই দিল। বুঝলাম না, আচ্ছা যাই হোক, তোমার যদি আল্লাহ বানায় আমার তো কিছু করার নাই। তো তুমি তো এক এক দিন এক এক কথা শোনাও, আজকে কি তোমার কোনো নতুন কথা আছে? এটা কি জানার জন্য বলতেছে না টিটকারি মারার জন্য? কথা কন, জানার জন্য না টিটকারি মারার জন্য? টিটকারি মারার জন্য জিজ্ঞেস করতেছে, আজকে কি তোমার কোনো নতুন কথা আছে? নবীজি মুচকি হেসে কয়, চাচা এমন দিন জিজ্ঞেস করছেন, গত রাত্রি তো ঘটনা ঘটছে। সুবহানাল্লাহ বলবেন না? কয় কি ঘটনা ঘটছে? কয় আমি উম্মে হানির ঘরে শুয়েছিলাম, ঘুমন্ত অবস্থায় ছিলাম। হঠাৎ করে জিবরাইল আলাইহিস সালাম আমাকে এসে সালাম দিলেন। সবাই আমরা পারি না সালাম? সবাই পড়েন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু
ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনুবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ বলবেন না? জিবরাইল, একটা মাহফিল সাজানো কিন্তু অনেক কষ্ট। যারা করছে তাদেরকে জিজ্ঞেস করেন, বুকের ভিতরে পানি নাই, তাদের অনেক কষ্ট। আর এখানে শুধু ডাঙ্গার মানুষ আসে নাই, অনেক দূর দূরান্ত থেকে লোকজন এসেছে। মাহফিলটা নষ্ট করা একটা সেকেন্ডের বিষয়। স্যারের মতো বসে আছে, কেউ এখন বিরক্ত, সৌজন্যতা দেখাইতে যাবেন না। এই সৌজন্যতা দেখাইতে গিয়া মাহফিলের পরিবেশ নষ্ট করা যাবে না। আমরা স্যারের সাথে একান্তে কথা বলবো। ছেলে, এটা বন্ধ করো, সবাই পড়ে না আমিন। এটা কষ্টের মাহফিল, 7 দিনের শেষ দিনের মাহফিল। সুতরাং কোনোভাবেই আমরা পরিবেশটাকে এলোমেলো হতে দিব না ইনশাআল্লাহ। আমার জন্য যেন, আমি একজনের জন্য যেন এই পরিবেশটা নষ্ট না হয়, তাই আল্লাহর কাছে আমার হিসাব দিতে দিতে আমার কুল থাকবে না। আমি একজন যেন সবার আমি এটা সহ্য করতে পারবো না। এজন্য সবাই মিলে পিন পতন নিস্তব্ধতার মাঝে খরগোশের মতো কান খাড়া করে মাছের মতো নিষ্পলক নয়নে মনোযোগের সাথে আমরা কথা শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে। সবাই পড়ি আমিন। জোরে পড়ি, আরো জোরে। এখন জিবরাইল এসে নবীকে সালাম দিলেন, একটুক তো মনে আছে না? নবী লাফতে উঠলেন। জিবরাইল এসে বলে, মোহাম্মদ, হে নবী আমার, হে আল্লাহ রাসূল, আপনি তাড়াতাড়ি অজু করে নেন। নবীজি বলেন, চাচা আমি তাড়াতাড়ি অজু করে নিলাম। অজু করার পরে আমাকে হাত ধরে ধরে কাবার সামনে নিয়ে যাওয়া হলো, চিৎ করে শোয়ানো হলো, আমার সিনাটাকে কেটে ফেলা হলো, কলবটাকে ভেতর থেকে বের করে মিকাইল আলাইহিস সালাম, আরেক ফেরেশতা, তিনি একটা বাটিতে করে জমজমের পানি আনলেন, এনে কলবটাকে কচলাইয়া ধুইয়া আমার ভেতরে দিয়া আবার সেলাই করে দিলেন, টান দিয়ে উঠাই দিলেন। ওঠানোর পরে আমাকে গাধার মতো একটা জন্তু, একটা জানোয়ার, ওটার পিছনে উঠালেন। উঠাইয়া বললেন যে শক্ত করে বসেন। আমি মোহাম্মদ শক্ত করে বসলাম। জিবরাইল বললেন চলেন, আর সাঁ করে উড়াল দিয়ে গিয়ে নামলেন 3 মসজিদে আকসার সামনে। সুবহানাল্লাহ বলবেন না? নবীজি কয়, চাচা আমি কি দেখলাম শত শত ওট, ঘোড়া, গাধা মসজিদ আকসার সামনে শেষ রাতে বেঁধে রাখা হয়েছে। আমি জিজ্ঞেস করলাম, জিবরাইল এইগুলোতে চড়ে কারা এসেছে? কয় ভেতরে যান, গেলেই দেখবেন কারা আছে। নবীজি কয়, আমি ভিতরে গিয়া দেখলাম গোটা মসজিদের ভিতরে 1 ইঞ্চি জায়গাও খালি নেই, কাতারে কাতারে মানুষ পূর্ণ। আমি বললাম, জিবরাইল তা আমাকে আনলা কেন? আনবাই যখন একটু আগে আনতা, এখন তো মসজিদে কোনো জায়গা খালি নাই, তো আমি বসবো কই? কয় আসেন দেখবেন কোথায় বসবেন। আমাকে নিয়ে যাওয়া হলো সামনে। আমি গিয়া দেখলাম পুরোটা মসজিদ কাতার পরিপূর্ণ, শুধু একটা জায়গা খালি, ইমামের জায়গা। সুবহানাল্লাহ বলবেন? আল্লাহর নবী কয়, আমি বললাম, জিবরাইল এই মানুষগুলা কারা, এত রাত্রে এখানে কেন এসেছে? কয় যত নবী এবং রাসূল আছেন সবাইকে আল্লাহ এই মসজিদে এই রাত্রে একত্রিত করেছেন। কয় সবাই এসেছেন? কয় হ্যাঁ, আপনার আদি পিতা আদম আছে, আপনার জাতির পিতা ইব্রাহিম আছে, নূহ নবী আছে, গরম নবী মূসা আছে, নরম নবী ঈসা আছে, এমন কোনো নবী নাই এখানে নাই। আল্লাহ নবী কয়, জিবরাইল তাইলে ইমামতির জায়গাটা খালি কেন? আব্বা মুরব্বী মানুষ, আব্বাকে বলো বসে যাওয়ার জন্য, দাঁড়াই যাওয়ার জন্য। জিবরাইল ডাক দেয়া কয়, নবী গো, ও নবী, আপনাকে আনা হয়েছে একটা উপলক্ষ করে, এমনি এমনি আপনাকে আনা হয় নাই। আজকে ইমামের জায়গায় কেউ বসবে না, ইমামের জায়গাটা শুধুই মাত্র একমাত্র আপনি নবীর জন্যে। ওই যে আল্লাহ রাব্বুল আলামিন নবীকে বলেছেন ইমামুল মুরসালিন। এতদিন ছিল এটা কথার কথা, এটার বাস্তব প্রমাণ দেওয়ার জন্যে সব নবীরে মুক্তাদি বানাইয়া আমার নবীরে ইমাম বানাইয়া আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীরে ইমামতির জায়গায় রেখে সব নবীরে মুসল্লি বানাইয়া তিনি যে ইমামুল মুরসালিন নতুন করে আবার প্রমাণ করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমার নবীর বিখ্যাত কয়টা উপাধি? 1 নম্বরে ইমামুল মুরসালিন। প্রমাণ পাওয়া গেল নাকি গেল না?
2 নম্বর তিনি খাতামান নাবিয়্যিন, তিনি হলেন সর্বশেষ নবী। নবী নিজেই বলেছেন আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি হলাম সর্বশেষ নবী, আমার পরে নবী নাই। ও মুসলমান, এন্তেকালের 81 দিন আগে আমার নবী চলে গেলেন আরাফার ময়দানে। যারা হজে গিয়েছেন তারা দেখেছেন আরাফার ময়দানে ছোট্ট একটা পাহাড় আছে, পাহাড়টার নাম হইল জাবালে রহমত। এই জাবালে রহমত পাহাড়ের কিনারে গুধূলি লগ্ন পরন্ত বিকেল, সূর্য ডুবো ডুবো প্রায়, সূর্যের সোনালি রোদটুকুন সবার চোখে মুখে পড়তেছে। আবার নবী বসে আছেন একটা উটের পিঠে, সূর্যের গধূলি লগ্নের আলো। নবী অসুন্দর না সুন্দর? কথা কয় না অসুন্দর না সুন্দর? বিকেলের সোনালি রোদ যখন তার চেহারা মুবারকে পড়েছে, মনে হয়েছে সৌন্দর্য আরো কোটি গুণ বেড়ে গেছে। বলো সুবহানাল্লাহ। কাছের সাহাবা যারা তারা দেখলেন নবীর কপালে মুক্তার দানার মতো ঘাম দেখা যায়, চেহারা তার একেবারে রক্তিম বর্ণ ধারণ করেছে। তিনি একটা উটের পিঠনে বসা, হঠাৎ করে উটটা আস্তে করে মাটির উপরে বসে পড়ল। আমার নবী উঠে দাঁড়ালেন। পাশের সাহাবা যারা তারা বুঝলেন এটা ওয়াহি নাজিলের লক্ষণ, ওয়াহির এমন পাওয়ার, ওয়াহির এমন লোড, সইতে পারে না উট। দাঁড়ানো উট বসে পড়ল। আমার নবী দাঁড়ালেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরা হাশরে কয় লাউ আনসালনা হাযাল কুরআন আলা জাবালিল্লা রাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ। ওয়াহির এমন পাওয়ার, ওয়াহির এমন লুট, সইতে পারে না উট। দাঁড়ানো উট বসে বলল। আল্লাহর নবী উঠে দাঁড়ালেন। হাদিস শরীফে এসেছে ওই ময়দানে ওই সময়ে ওই ক্ষণে লোক ছিল 1,25,000। কোনো সাউন্ড সিস্টেম ছিল না, মাইকের ব্যবস্থা ছিল না। আমার নবী একটা ডাক দিলেন, একেবারে সামনের সাহাবা যেমনে শুনলেন, পেছনের সাহাবাও এমনে শুনলেন। নবী ডাক দিয়া কয় শুনো শুনো শুনো, এই মাত্র একটা আয়াত নাজিল হয়েছে, শুনতে চাও নাকি? সাহাবায়ে কেরাম কয় গুস্তাখি মাফ কর দিজিয়ে, বেয়াদবি মাফ করবেন, যদি শোনাইতে চান শুনতে চাই। এবার আল্লাহর নবী ডাক দেয়া কয় শোনো, কোরআনে ঢোকার আগে মারদুদ শয়তান থেকে ফানাহেছে, যিনি রহমান যিনি রহিম, তার নামে চলো শুরু করি, সবাই পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। সুবহানাল্লাহ বলবেন না? আয়াত নাজিল হয়ে গেল। আপনারা বুঝছেন কিছু? বুঝেন নাই, যেহেতু আরবি বুঝেন না, বুঝেন নাই। আন্দাজ করেও তো আর আরবি বোঝা যাবে না, তো আন্দাজ করে হিন্দি বোঝা যায়, উর্দু বোঝা যায় না, লগে দিয়ে হায় লাগাই দিলে উর্দু হয়ে যায়। আমি যখন মাদ্রাসাতে প্রথম ভর্তি হয়েছি তখন আমার এক দাদা ছিল। আমার দাদা একদিন আমার ধৈর্য কয় এই উর্দু পড়ো। আমি কই জি না দাদা, এখন মাদ্রাসায় উর্দু পড়ায় না। তা আমার দাদা কই উর্দু কি আবার ফরন লাগে, সাহস করে উর্দু কই আলাইলে দু উর্দু হয়। তা আমি কই আপনি কি উর্দু পারেন? কত উর্দু কইলাম, পাকিস্তানি আর্মির লোকের সংগ্রামের বছর। আমি কি উর্দু কইছেন? কতবার কইছি উর্দু। আমি একদিনেরটা কনছেন। একদিন আমি রাস্তা দিয়ে হাঁটতে আসি, একটা কাঁচা টেহা, একটা পয়সা পড়ে রয়েছে রাস্তার ভিতরে। তো আমারে পাকিস্তানি আর্মি ডাক দেখো, বড্ড ইয়ে পয়সা লে লাও, এই বুড়া বাড়া এই পয়সাটা টোহাইয়া লো। তখন আমি তখন কি করলেন? উর্দু কইছি। আমি কি উর্দু কইছে? কইছি যে হাম গরিব হইতে হয় কিন্তু টোকান্ডা পয়সা নিহি লইতে হয়। তা আমি কেটে উর্দু হইছে, লগে হায় আছে না। আল্লাহর নবী, গভীর খেয়াল, আল্লাহর নবী ডাক দেয়া কয় শুনো, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি
ওয়ারদিতু লাকুমুল ইসলাম দীনা। শোনো শোনো শোনো, আল্লাহ কয় আল ইয়াউমা, আজকের এই দিনে, আকমালতু, আমি পরিপূর্ণ করে দিলাম, দীনাকুম, তোমাদের ধর্ম, ওয়া আতমামতু আলাইকুম নিআমাতি, তোমাদের জন্য নিয়ামত যথেষ্ট করে দিলাম, ওয়ারদিতু লাকুমুল ইসলাম দীনাও, আর তোমাদের জন্য মনোনীত যে ধর্ম, ওই ধর্মের নাম হলো ইসলাম। সবাই পড়েন আমিন। কি কারেন্ট চলে আসছে না? জি, সবাই পড়েন আমিন। জুড়ে, আরও জুড়ে। এলাকার স্থানীয় মানুষ যারা আছেন, দয়া করে মা বোনেরা আমাদের কাছে আমানত, ওনারা দিনের কথা শুনতে এসেছেন, দয়া করে কোনো বখাটে ছেলে অথবা কোনো পুরুষ মানুষ মহিলা প্যান্ডেলের কাছেও যাবেন না। আমাদের নিরাপত্তা বাহিনী আছে, আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে, এবং গোয়েন্দা বেশে অনেক সাধারণ মানুষ আছে। আপনি অপ্রীতিকর কোনো ঘটনার সাথে জড়িয়ে গেলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যদি শাস্তি নেওয়ার, আপনার উপরে কোনো শাস্তির ব্যবস্থা নেয়, আমরা এই ব্যাপারে কথা বলার কোনো অধিকার রাখি না, ঠিক কিনা বলেন? সুতরাং মেয়েদের প্যান্ডেলের কাছে, মহিলাদের মায়েদের প্যান্ডেলের কাছে কোনো পুরুষ লোক ওখানে যাবেনও না, আনাগোনা করবেন না। কারেন্ট যে নাই, তারা কেমনে আছে এটা আপনার সাউন্ডের দরকার নেই, তারা ভালোই আছে, সমস্যা নেই। আপনি সাইডতে গিয়ে ওইখানে ভিড় করার দরকার নেই। আল্লাহ যেন হেফাজত করে। জোরে পড়ি, আরও জোরে। এতগুলো লোক আমিন বললে এই আওয়াজ হয়। আপনি কি করেন বসে বসে এখানে? শুধু এদিকে তাকাই থাকবেন। সবাই পড়ে না আমিন, জোরে পড়ে না আমিন। আমি যেন আর বলতে না হয় জোরে কর। আমি যখনই বলবো আস্তে বলবেন না, জোরে বলবেন। এই জোরে যে কইছেন এইটাও তো জোরে হইছে না। তো নবীজি কি বললেন? যে আজকের এই দিনে আল্লাহ পরিপূর্ণ করে দিলেন দীনাকুম, তোমাদের ধর্ম, ও আতমামতু আলাইকুম নিআমাতি, আল্লাহর পক্ষে যত নিয়ামত সব তোমাদের জন্য যথেষ্ট করে দেওয়া হলো। ওয়ারদিতু লাকুমুল ইসলাম দীনা, আর তোমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে মনোনীত একটা ধর্ম দেওয়া হলো। ধর্মের নাম কি? তাহলে আমাদের রবকে, আমাদের দিন কি? আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীর বিখ্যাত কয়টা উপাধি? একটা ইমামুল, প্রমাণ আছে নাকি নাই? তিনি খাতামুন, তিনি শেষ নবী, প্রমাণ আছে নাকি নাই? আবার আরেকটা বাকি রয়েছে, তিনি রাহমাতুল্লিল। ও মুসলমান, আমি আল্লাহকে একদিন জিজ্ঞেস করেছিলাম, আল্লাহর সাথে গোপনে আমার একদিন কথা হয়েছিল। আমি মাহফিল শেষ করে আমার কুমিল্লাস্থ ভাষায় রাত্র যখন 2:30 বাজে আমি ঢুকবো, আমি রাস্তা দিয়ে হাঁটার সময় টের পাইলাম পাখিগুলো ঘুমিয়ে গেছে আপন নিরে, গরুগুলো গোয়াল ঘরে, বেওয়ারিশ কুকুরগুলো নিরাপদ আশ্রয়ে, প্রিয়তম স্বামী প্রিয়তমা স্ত্রীকে নিয়ে ঘুমিয়ে পড়েছে, ছোট্ট শিশুরা মায়ের বুকে ঘুমায়, কেউ জাগনা নাই। দূরে রাত জাগা পাখি হঠাৎ করে ডেকে উঠে, শিয়ালের ডাক শুনতে পাই। দরজায় দাঁড়িয়ে যখন নক করলাম, আমার বেগম সাহেব এসে দরজা খুলে দিলেন। ঘুম আসতে চাইল না, ঠান্ডা পানি দিয়ে উজু করে নামাজ পড়ে যায়, নামাজে সেজদায় গিয়ে আল্লাহকে জিজ্ঞেস করলাম, মাওলা ও রাব্বা কারীম, আমার নবীর ব্যাপারে আমরা কি ধারণা করব একটু বলে দাও দেখি। আল্লাহ যেন ডেকে কয়, বান্দারে, ও বান্দা, আমি আল্লাহর ব্যাপারে তোমার ধারণা কি আগে বলো দেখি। আমি বলে দিলাম, মাওলা রাব্বে কারীম 5 ওয়াক্ত নামাজে প্রতি রাকাতে, সুবহানাল্লাহ কয় না, রাকাতের শুরুতে আমরা আপনাকে জানিয়ে দেই আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা কেবলমাত্র, শুধুমাত্র, একমাত্র আমার আল্লাহ রাব্বুল আলামিনের জন্যে, ঠিক কিনা? খুব মনোযোগ। হ্যাঁ, এবার আল্লাহ কি কয় শুনে। আল্লাহ যেন কয়, বান্দারে, ও বান্দা, তাইলে সমস্ত প্রশংসা আমার জন্য, আর আমার ব্যাপারে বলেছ আমি রাব্বুল আলামিন, তিনি হইলেন রব। রব কারে কয়? তুমি যদি আমারে জিজ্ঞেস করো খালেক মানে কি, আমি বলবো সৃষ্টিকর্তা। তুমি যদি বলো মালিক মানে কি, আমি বলবো রাজাদিরাজ।
তুমি যদি বলো রহমান রহিম, আমি বলবো দয়াময় করুণাময়। তুমি যদি বলো সত্তার, আমি বলবো যিনি ডেকে রাখেন। তুমি যদি বলো গফফার, আমি বলবো যিনি গুনাহ মাফ করে দেন। তুমি যদি আমাকে জিজ্ঞেস করো রব কারে কয়, আমি পৃথিবীর সকল আরবি ডিকশনারি ঘেটে ঘেটে দেখেছি, ওলামায়ের ক্যামেরামের মতামত নিয়ে দেখেছি। রব যদি বুঝতে হয় মিনিমাম কমপক্ষে 5টা লাইন ছাড়া রব কারে কয় বোঝানো যাবে না। বলো সুবহানাল্লাহ। রব বুঝতে হলে কয় লাইন লাগবে? কথা কয় না, কয় লাইন? আমি একটা একটা করে লাইন বলবো, আর আপনি 1-2 গণে যাবেন, দেখবেন 5 লাইন হয় কিনা। হ্যাঁ, রব কারে কয়? আল্লাহর যা দরকার, বলেন এক, আল্লাহর যা দরকার, দরকারি জিনিসটা দরকারের সময়, বুঝেন নাই না? গইনা পাস হইতে হবে তো, সবাই জোরে জোরে বলেন। বান্দার যা দরকার, দরকারি জিনিসটা দরকারের সময়, পরিমাণ মতো, চাওয়ার আগে। দেখছেন, খেয়াল করছেন? আবার বান্দার যা দরকার, দরকারি জিনিসটা দরকারের সময়, চাওয়ার আগে, পরিমাণ মতো, যিনি দিয়ে দেন তিনি হইলেন রব। আবার যদি আপনি বলেন যে হুজুর এমন কি জিনিস দরকার, আমার দরকার আমি জানি না, আপনি জানেন না। এমন একটা সময় গেছে আপনি বুঝে নেন আপনার কি দরকার, আপনার বুঝার ক্ষমতাও ছিল না। আপনার আব্বা আম্মা যখন সেটেল ম্যারেজে আবদ্ধ হয়ে গেলেন, বিবাহ বন্ধনে যখন আবদ্ধ হয়ে গেলেন, মধুর বাসরে দেওয়া হলো, আব্বা আম্মা মধুর মিলনে লিপ্ত হলো। বাবার পিঠ থেকে, মায়ের বুক থেকে 2 ফোঁটা পানি সবেগে নির্গত হয়ে মায়ের ইন্টেন্সিভ কেয়ার, মায়ের সুরক্ষিত দুর্গ, আমরা যাকে মেডিকেলের ভাষায় বলি আইসিইউ, ইন্টেন্সিভ কেয়ার, যেখানে কোনো জীবাণুর প্রবেশাধিকার নাই, যেখানে কোনো ভাইরাস আক্রমণ করতে পারে না, ওই যে মায়ের রেহেম, ছোট্ট একটা পোটলা, 2 ফোঁটা পানি সবেগে নির্গত হয়ে মায়ের ইন্টেন্সিভ কেয়ার সুরক্ষিত দুর্গের মুখে চলে গেল। একটা জীবন ঢুকে গেল। মেডিকেল সায়েন্স বলে পিতার পানির ভিতরে থাকে শুক্রাণু, মায়ের পানির ভিতরে থাকে ডিম্বাণু। শুক্রাণু ডিম্বাণুর মিলনে জীবনের পয়দা হয়। সুবহানাল্লাহ কয় না? একটা ফোঁটা পানির ভিতরে হাজার হাজার জীবন থাকে। সবগুলা জীবন যদি মায়ের রেহেমের ভিতরে ঢুকে যায়, তাইলে তোমাকে আল্লাহ বাঁচানো সম্ভব না। এই জন্য সবেগে নির্গত হয়ে প্রথম জীবনটা যখন মায়ের রেহেমের ভিতরে ঢুকে গেল, বাকি জীবনগুলো আল্লাহ কলাপস করে দিলেন, আটকে দিলেন। বাইরে থেকে বাইরের জীবনগুলা ভেতরে ডাক দেয়, দরজা খুল। সবগুলো তো বাইরে, ভিতরে মাত্র একটা। কয়টা? আমার কথা করা, ভিতরে কয়টা? সবাই বাইরে ছুটোছুটি করে জীবন, ভিতরে ঢুকে গেছে একটা। বাইরের জীবনগুলো ডাক দেওয়া, কয় দরজা খুল। ভিতরে যে আছে সে কয় আমি তো দরজা বন্ধ করি নাই, এটা অটোমেটিক বন্ধ হয়ে গেছে। ছুটোছুটির করার পরে বাইরের সবগুলা জীবন মরে যায়। ওই রেহেমের ভিতরে একটা জীবন, ফোঁটা রক্ত হয়ে গেল, ফোঁটা রক্ত, ফোঁটা পানি হয়ে গেল, ফোঁটা রক্ত, ফোঁটা রক্ত হয়ে গেল গোশতের টুকরা। গোশতের টুকরা আস্তে আস্তে প্রলম্বিত হলো, নাক হলো, চোখ হলো, মুখ হলো, কান হলো। আল্লাহ আবার ফুহ দিয়া রুহ ঢুকাই দিলেন। এখন বান্দার খাবারের দরকার। ওই যে আমি বলছিলাম বান্দার যা দরকার, দরকারি জিনিসটা দরকারের সময়, চাওয়ার আগে, পরিমাণ মতো। এবার দেখো কেমনে হুবহু মিলে গেছে। বান্দার এখন খাবারের দরকার, বান্দা নিজেও জানে না খাবারের দরকার। যেই মায়ের পেটে বাচ্চা বড় হয়, মা ফ্যাক্টরিতে কাজ করে, সকালবেলা অফিসে যায়, সন্ধ্যায় ঘরে ফিরে রান্না বান্না করে। বাবা মায়ের পেটে বাচ্চা দিয়া চলে গেছে বিদেশে, বিদেশ থেকে ফোন দিয়া কত খবর নেয়, একবারও পেটের বাচ্চার খবর নেয় না, ঠিক কিনা? একবারও পেটের বাচ্চার খবর নাই। কত ফোন দিয়া কত কথা কয়, বাচ্চা পেটের ভিতরে কি খায় মায়েরও খবর নাই, বাবারও খবর নাই। তারা জানেও না পেটের ভিতরে বাচ্চা খাবে কি। আল্লাহ ডাক দিয়া কয় বান্দারে,
তোমার খবরের দরকারও নাই, বান্দা আমার, চিন্তাও আমার, বলো সুবহানাল্লাহ। বান্দা কার? কথা কয় না, বান্দা কার? চিন্তা কার? আল্লাহ কয় পেটের ভিতরে কি খাবে তোমার চিন্তার দরকার নাই তো, বান্দা আমার, চিন্তাও আমার। দেখছে ওই বান্দার যা দরকার, দরকারি জিনিসটা দরকারের সময় পরিমাণ মতো চাওয়ার আগে তিনি রেডি করে দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? জোরে বলবেন না সুবহানাল্লাহ? মুসলমান, এই আল্লাহ হইলেন রব্বুল আলামিন। আমি বুঝলাম আল্লাহ, ও আল্লাহ আপনি হইলেন রব্বুল আলামিন, এবার বলে দেন দেখি আমার নবী কি? আল্লাহ ডাক দেয়া কয় বান্দারে, ও বান্দা জানতে চাও নবী কি? আবার শোনো, এবার মজা করে সবাই পড়েন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ বলবেন না? এই আয়াতটার ভিতরে এমন একটা মজা, একটা মধু, পড়লেই যেন কলিজা ঠান্ডা হয়ে যায়। আবার মজা করে পড়েন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ বলবেন না? জোরে বলবেন না সুবহানাল্লাহ? আল্লাহ জানিয়ে দিলেন, এই আমি আল্লাহ হইলাম রব, আর আমার নবী হইল রহমত। যত জায়গায় আল্লাহ রব, তত জায়গায় আমার নবী রহমত। সুবহানাল্লাহ বলবেন না? আকাশের যিনি রব তিনি কে? জমিনের যিনি রব তিনি কে? বাতাসের যিনি রব তিনি কে? তুমি কার? আমি কার? আমরা কার? এই জমিন কার? সব জায়গায় তিনি রব। এবার আল্লাহ ডাক দেয়া কয় বান্দারে, যত জায়গায় আমি রব, তত জায়গায় আমার নবী রহমত। কোরআনের ভিতরে কত মজার কথা, শুনলে কলিজা ঠান্ডা হয়ে যায়। আল্লাহ কোরআনের ভিতরে আরো সুন্দর করে ওয়াজ করে দিলেন, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহ, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কলব লানফাদ্দু মিন হাওলিক فاعف عنهم واستغفر لهم وشاورهم في الأمر فإذا عزمت فتوكل على الله إن الله يحب المتوكلين। سبحان الله বলবেন না? ও মুসলমান, আল্লাহ ডাক দেয়া কয় ফাবিমা রাহমাতিম মিনাল্লাহ, ও নবী আল্লাহর পক্ষ থেকে আপনাকে যে রহমত দেওয়া হয়েছে, লিনতা লাহুম, আপনার মনটাকে আমার আল্লাহ নরম করে বানাইছেন। বলেন সুবহানাল্লাহ। তাইলে আমরা জানতে চেয়েছিলাম আমার নবী ইমামুল মুরসালিন, আমার নবী খাতামুন নবিয়্যিন, আমার নবী রহমাতুল লিল আলামিন প্রমাণ আছে নাকি না? আমরা চাইব কার কাছে? দিতে পারেন যিনি, তিনি কে? মুসলমান, আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীর একজন বড় সাহাবা, আদরের সাহাবা। সুবহানাল্লাহ বলবেন না? নবীর খুব আদরের একজন সাহাবা, নাম হইল আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি কয়, এরকম নবী মজলিসের ভিতরে অনেক লোক নিয়ে বসে আছেন, আমিও সেই মজলিসে ছিলাম। হঠাৎ করে একটা লোক হন্তদন্ত হয়ে একেবারে ঘেবে দৌড়ে নবীর মজলিসের ভিতরে এসে ঢুকছে। ঢুকিয়া নবীজিরে কয় সাল্লাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। সাহাবারা কয়, এই লোকটার কি হইল? এই লোকটা পাগলের মতো এমন দৌড়াদৌড়ি ছুটোছুটি করতেছে কেন? নবীজি বলতে চায়, তাকে ঢুকতে দাও, তার জরুরি কথা আছে আমার সাথে। লোকটা আবার ডাক দেখো, নবী গো, ও নবী, আমি জাহান্নামের আলোচনাও শুনেছি, আমি জান্নাতও চিনেছি, আপনি দয়া করে বলে দেন দেখি জান্নাতে যেতে হলে আমাকে কি করতে হবে? সুবহানাল্লাহ বলবেন না? চাইতে হবে কার কাছে? চাইলে আল্লাহ দেয় নাকি দেয় না? প্রমাণ আছে নাকি না? গভীর মনোযোগ। হ্যাঁ, এই ভারত উপমহাদেশে একজন বড় সম্রাট ছিল, তার নাম ছিল সম্রাট শাহজাহান। সম্রাট, কথা কেন ঘুমাই গেছেন আপনারা? সম্রাটের নাম কি?
জোরে বলেন কি নাম? সম্রাট শাহজাহান। তো ওনার জমানায় একজন ভিক্ষুক, এই এই সম্রাট শাহজাহানের জমানা, স্যার মোবাইলটা ফোকট রেখে দেন, বিরক্ত করে। তো সম্রাট শাহজাহান ওনার ওই জমানার একটা ভিক্ষুক এই রাস্তায় রাস্তায় ভিক্ষা করতেছে, একটা ফাই। ওই সময় কিন্তু ফাইয়ের দাম ছিল। তো একটা ফাই করে যে ভিক্ষা করতে আছে, একবার দেখা খুব মায়া লাগে, আরে এক ফাই করে 100 জনে দিলে না 1 টেহা হয়, তো এই সারা জীবনে ফাই ব্যাপারটা 1 টেহা? আহা, লোকটার দেখে মায়া লাগছে। তো একজন লোক বলতেছে, ভাই তুমি একটা কাজ করো, এমনি এক ফাই করে ভিক্ষা না করিয়া আমরা দেশের যে রাজা, ওনার মনটা খুব বড়, ওনারা যদি বুঝাইয়া কইতে পারো আর টিপ দিয়া যদি সোহের পানি ছাইরা দিতে পারো, উনি যদি ডাব্বা দিয়া দেয় সারা বছর বইয়া খাইবা। লোকটার বুদ্ধি খুব পছন্দ হয়েছে, গেছে রাজার বাড়ির সামনে। দারোয়ান কয়, কি চাই? কয় রাজারে চাই। কয় রাজাই গেছে মসজিদে। রাজাই গেছে কই? আপনি মুসলিম সভ্যতার যে অনন্য নিদর্শনগুলো, বিশেষ করে স্পেন, কয়রোবা, তারপরে ভারতের যেখানে নয়াদিল্লি, যেখানে সম্রাটদের রাজধানী ছিল, আপনি পর্যালোচনা করে দেখবেন ভূতত্ত্ববিদ যারা, প্রত্নতাত্ত্বিক এই প্রদর্শনী নিয়ে যারা গবেষণা করে, তারা দেখেছে প্রতিটি রাজদরবারে একটা করে মসজিদ আছে। কেন? ওই রাজাদের যেন নামাজ কাজা হয়ে না যায় এবং সাধারণ মানুষের মাঝে গেলে নিরাপত্তার অভাব হতে পারে, এই জন্য রাজারা রাজমহলের ভিতরেই একটা করে মসজিদ নির্মাণ করেছিলেন। সুবহানাল্লাহ বলবেন না? যখন দারোয়ান গেছে গিয়া, যখন দারোয়ানের কাছে বলতেছে, দারোয়ান জিজ্ঞেস করছে, কি চাই? কয় রাজাকে চাই। কয় রাজা আছে মসজিদে। রাজা আছে কই? কথা কয় না রে, রাজা কই? এখন দারোয়ান চিন্তা করলো, রাজা যখন মসজিদে, তো আমি আর এখানে বইয়া থেকে লাভ কি, আমিও একটু মসজিদে যাই। তো রাজমশাই মসজিদে, এই ফকির ভিক্ষুকও গেছে মসজিদ, গিয়েছে, একামত হয়েছে, নামাজ হয়েছে, নামাজ শেষ করে একজন করে বাড়ি যেতেছে। এখন রাজমশাই এই ভিক্ষুক চিন্তা করতেছে, রাজা জানি কোনটা, সর্দি বাড়ি যে গীতে আছে। এখন একবার দিতে, ভাই ইয়া রাজা কোনটা? হেন ওই যে কোনাত বৈশা রয়েছে, যে এটাই রাজা। তো ভিক্ষুক করছে কি, রাজমশাইয়ের পিছনে গিয়ে বৈশা রয়েছে মুসল্লি, মুক্তাদি, ইমাম, মুয়াজ্জিন, মুতোয়াল্লি সব বাড়ি গেছে গা। মসজিদও আছে মাত্র এখন কয়জন? বা কথা কয় না, দেখি কয়জন? আপনারা তো কইতেন পারছেন কয়জন আছে, কইছেন বা 2 জন। আমি দাউদকান্দি মাহফিলও জিজ্ঞেসলাম কয়জনও, তারা কয় আমরা কি হ্যাঁ আসলাম, আমরা কেমনে কয়জন আছিল। আপনারা তো কইতেন পারছেন, বুঝা গেল আপনারা বুদ্ধিমান মানুষ। আমিন কয় না রে? মসজিদের ভিতরে এখন কয়জন? রাজা আর ভিক্ষু। তো রাজমশাই নামাজ শেষ করিয়া এবার দোয়া করতে আছে। খেয়াল করেন, দোয়া করে, আল্লাহ ও আল্লাহ, ভিক্ষা চাই, দেশের অভাব দূর করে দাও। ভিক্ষা চাই, দেশের ভিতরে সম্পদ দাও। ভিক্ষা চাই, রহমতের বৃষ্টি দাও, জমিনে ফসল দাও। ভিক্ষা চাই, নদীর ভিতরে মাছ দাও। ভিক্ষা চাই, মানুষের অসুখ ভালো করে দাও। ভিক্ষা চাই, মানুষে আমারে কয় আমি বলে রাজা, আমি কি আর রাজা? রাজা হইলা তুমি না, সুবহানাল্লাহ কয় না? আমি কি রাজা নি? মানুষে না কয় আমি বলে রাজা, আমি রাজা না। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন, আমি তোমার ইবাদত করি, তোমার কাছে সাহায্য চাই। আমি মানুষের কেউরে কই না আমি যে রাজা, মানুষে আমারে কয় তুমি মাইন্ড করো না, রাজা হইলা তুমি। ভিক্ষা চাই, আমার দেশে শান্তি দাও। ভিক্ষা চাই, বহির্শত্রুর হাত থেকে আমার দেশকে হেফাজত করো। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দোয়া শেষ। দোয়া যখন শেষ হয়েছে, ভিক্ষুক আস্তে কইরা বাড়ি যেতে আছে। রাজাও ঘুরছে বারণের লেগিয়া। রাজায় দেখে যে লোক আছে কয়জন? কথা কয় না, যায় একজন আসলে হেতো বাড়ি যেতে আছে। রাজা ডাক দিছে, দাঁড়াও, কার কাছে আইসা? আইছিলাম তো আপনার কাছে। কত আমার কাছে আইসো, এতক্ষণ কথা কইতে পারছো না, এখন তো কথা কওয়ার সুবিধা হয়েছে, এখন যাও খা। কটা সারছে, বুঝ হয়েছে। কয় কি বুঝ হয়েছে? বলে সারছে তো, আর কি হয়েছে? কয় কি রয়েছো তুমি, কইবে না? আমি তো আইতাম চাইছিলাম না, আরেকবার না কয় আপনার কাছে আইতাম। কনে আমি আইসলাম ভিক্ষার লাগিয়া। আইয়া দেখলাম আমি আর কি ভিক্ষুক, আপনি যে আমার তো আরও বড় ভিক্ষুক। যেমনি ভিক্ষা করা শুরু করছিলেন, আমার যেই মায়া লাগছে থাকলে তো আমিও দিলাম। কোথায় রে ভিক্ষা করতে লইলে কি মাসে এমনি করে, আমি এক ফাই করে চাই, এইটাই তো ভালো লাগে না। আর আপনি যেমনি শুরু করছেন, শান্তি চাই, ফসল চাই, বৃষ্টি চাই, মাছ চাই,
রোগ বিমারতে বালা চাই, এমনি বুঝি মেশে চাওয়া শুরু করে। এবার ভিক্ষুক কইতাছে, রাজায় কইতাছে, আরে আমি চাই আনছি আল্লাহতে, তুমি চাইয়া নিবা আমারতে। এবার ভিক্ষুক মুচকি হাসি দিয়া কয়, আল্লাহটা কি আপনি রাখলা নাকি? সুবহানাল্লাহ কইতেন না? যে আল্লাহ আপনার আল্লাহ, আল্লাহ তো আমারও আল্লাহ। আপনি যদি চাইতে পারেন, আমি চাইতে পারি না। শুনেন শুনেন শুনেন, আপনার কাছে আইসা আমার একটা লাভ হইছে। এতদিন রাজা বাদশারা কই ভিক্ষা করে যায় ঘাড়া চিনি নাই। আজকে আপনার দরবারে আইসা রাজারা কোন দরজায় ভিক্ষা করে যায় ঘাড়া চিন্না গেলা। চাইতেই যদি হয়, এখন থেকে কোনো দরজায় না, কোনো দোকানে না, কোনো বাড়িতে না, কোনো মানুষের সামনে না, চাইতেই যদি হয় এখন থেকে চাইব ওই এক আল্লাহর কাছে। ঠিক কিনা? আমরা চাইব কার কাছে? আল্লাহর কাছে। বাজারও গিয়া, ফিরের ফাও গিয়া? আমরা তো সেটি আছে নাকি নাই? আপনাদের এলাকায় বোধ হয় সব নাই না? আমি 7 ফুট গাছটা বস করতাম। কি ফুট? আরে ঘুমাইলেছেন সব? প্রতি কথা 3 বার করে জিজ্ঞান লাগলে 1 ঘন্টার ওয়াজে তো লাগবো 3 ঘন্টা। কি ফুট? 7 ফুট মাহফিলও গেছি, গেছি গেলাম, হাও তোমরা এলাকায় নতুন কোনো জিনিস টিনিস বাড়িছে? কই জি হুজুর। আমি এটা কি? কয় ফির আর ফাওয়ার শেষ দাদা। এরপরে আরেকটু উত্তরে গেছি গেলাম, কুমিল্লার দক্ষিণে। তোমাদের এলাকায় কি? কই হুজুর আমাদের এলাকায় ফির আর ফাওয়ার ভিতরে শেষ দাদা। আরেকটু এদিকে এসে গেলাম, তোমরা কী অবস্থা? কয় ফির আর ফাওয়ার ভিতরে সুমা। ব্রাহ্মণবাড়ি এসে গেলাম, তোমরা কি নমুনা? কয় ফিরের বুইরা আঙ্গুল সোয়। গেছলাম সিটাগাং। কি গান? কথা কনা কি গান? সিটাগাং বাফিলো গিয়েছি গেলাম, হাও কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া ফিরের ফাও সেজদা দেয়, মাজারও সেজদা দেয়, ফিরের ফাও সুমায়, বুইরা আঙ্গুল সোয়। তোমরা এগুলো কী অবস্থা? কয় ফিরের গোসল করা, সেই গোসলের পানি মুড়িদরা বোতলও বইরা বাইত নিয়ে খায়। খারাস কারে কয়? একটা মানুষের গোসল করাইলে কত জায়গা বাইয়া পানি যায়। জায়গাটির নাম আমি হন মাইকে কইতাম ফরাম হ জানি, কিন্তু কইতাম ফরতাম। আসেনি সকলের লোকে জায়গাটি ওই আবার চায় আসেনি চাইতে। হ্যাঁ, একটা মানুষের গোসল করাইলে কত জায়গা বাইয়া ফানি যায়, সবটি জায়গার নাম কোনো যাইতো না। সেই ফানি বোতলও বইরাই না কহা খাও। আমার এই জিগাও হুজুর ভূমিকম্প বইয়া মানুষ মরে করে ঠেড়া বইরা মরবা। ঠিক কিনা কহ? এমন একটা আল্লাহ পাইয়া, এমন একটা আল্লাহ পাইয়া বাজারে গিয়া সেজদা দাও, ফিরের ফাও সেজদা দাও, ফিরের ফাও সুমাও, বুইডাঙ্গুল সু, গোসলের পানি খাও। খাইবে না? কত না খাইবে? এবার আর মনে হয় সাংঘাতিক আফসোস, খাইয়া যাইতাম পারলাম না রে। আপনার নাম কি? মানিক মিয়ার ভাইয়ের নাম কর। আপনার ভাইয়ের নাম কর? মনির মিয়া। মানিক মিয়া, মনির মিয়া। আপনার ছেলের নাম কর? অনিক। মানিক মিয়া, মনির মিয়া, তারা 2 ভাই। ছেলের নাম হইল অনিক। মানিক ভাইয়ে আর মনির ভাইয়ে ডাঙ্গা বাজারও বৈশা বৈশা শীতের ভিতরে দুধ চা খায়। এমন টাইপে অনিকে ডাহাতটা আইসে, আইয়া সেটা হেই চা স্টলও ঢুকছে। ঢুকিয়া সেরা মানিক মিয়ার দিকে না চাইয়া মনির মিয়ারে গিয়া সেটা কয়, আব্বা কেমন আছেন? এই মনির মিয়া কি আব্বা হয় না চাচা হয়? এই বাপের আব্বা না ডাকিয়া, চাচারি গিয়ে আব্বা ডাকিয়া ফাও দুটা সালাম করিয়া কইতেছে, আব্বা কেমন আছেন? দোকান ভর্তি মানুষ, সবাই মানিক মিয়ারেও চিনে, মনিরেও চিনে। মানিক মিয়াটা ডাক দেয়া, কিও মানে কারবার গীতা অনিকা দি তার আব্বাটা কইল খবর গীতা। এখন মানিক ভাইয়ের মনে কি আনন্দ না কষ্ট? এবার মনে মনে চিন্তা করে, মাটিটা ফাটে না খা, আমি ডুবি না খা। এবার আস্তে করে দোহানতে বাড়িয়া ঘর গিয়া শুইছে, বইছে খাটের উপরে যে বইছে, মনে দুপুর হইয়া পড়ছে, কপালের মধ্যে গাম জমা রয়েছে, শীতের ভিতরে বাবিয়ে দৌড় দিয়া ইয়া সেটা কয়, কী সমস্যা গীতা? আপনার দেহার এমনি হাই প্রেশার, আবার এমনি সেটটা রয়েছে, চোখ লাল, কারবার কি? কয় আমরা অনেক কেড়ায়। কয় কী তা করছে? মনের রাব্বারকে বই রয়েছে, দোহানটা ভর্তি মানুষ, সবটি মানুষে হাসি দিছে, আমি মরি না খা, আমি কি আর রইছি? আমি তা আমার এত বড় বেজ্জুতি করো? তে বুধ খেয়াল করছে না। কিতে খেয়াল করছে না? তা আমার ঠেলা দিয়ে গিয়ে তো তার আব্বা রাখছে। আচ্ছা এবার কর, মানিক ভাইয়ের ফুতে মনির ভাইয়ের আব্বা ডাহার কারণে মানিক ভাইয়ের মনে আনন্দ না কষ্ট? আমার কথা কেন, আনন্দ না কষ্ট? কম না বেশি? তো তারা তো আপন 2 ভাই, মাও সেইজন বাপও সেইজন। তাহলে চাচারে তো বাড়ি অনেকে আব্বা ডাহে, অনেক জায়গায় দেখছি চাচার আব্বা ডাহে। তাহলে হাতে অনিকে না হইলে চাচারে আব্বা ডাকছে আর কি মনির ভাইয়েরে।
এইটা যদি মানিক ভাইয়ের এত কষ্ট লাগে, এবার তুমি কও, যেই আল্লাহ তোমারে বানাইলো, যেই আল্লাহ তোমারে খাওয়াইলো, যেই আল্লাহ আকাশ দিল খুঁটি ছাড়া, জমিন দিল সমতল করে, পাহাড় বানাইলো পেরেকের মাথা করে, ও মুসলমান, যেই আল্লাহ তোমারে পাহাড় বানাইলো পেরেকের মাথা করে, ও মুসলমান, যেই আল্লাহ কুলু কুলু বেগে বয়ে যাওয়া নদী, নদীর ভিতরে পানি, পানির ভিতরে মাছ, নদীর কিনারে গাছ, গাছের ভিতরে ফুল, ফুলের পরে ফল, নারিকেল গাছের মাথায় ডাব, ডাবের ভিতরে শরবত, আখের ভিতরে রস, সুবহানাল্লাহ কয় না? যেই আল্লাহ তোমারে সব দিল, মানিক ভাইয়ের ফুত অনিকে মনির ভাইয়ের আব্বা ডাকলে মানিক ভাইয়ের যদি এত কষ্ট লাগে, তাইলে তুমি ওই আল্লাহরে ফালাইয়া মাজারে গিয়া যখন সাজদা দাও, আল্লাহর কলিজা ফাইটা যায়, ঠিক কিনা? কোরআনুল কারীমে প্রথম সূরা সূরা বাকারা সবচেয়ে বড় সূরা, 286টা আয়াত, 40টা রুকু। আল্লাহ ডাক দেয়া কয়, শোনো 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 ও দুনিয়ার মানুষ, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এই মানুষেরা উবুদু, যারা ডাঙ্গা মাহফিল আইছো, লক্ষ জনতা, মন দিয়ে শোনো আমার ভাইয়েরা, আমার বোনেরা, কলিজার টুকরা যুবকেরা, মুরব্বী বাবারা, আল্লাহ কয় উবুদু, তোমরা ইবাদত করো রব্বাকুম, যিনি তোমাদের রব, আল্লাযী খালাকাকুম, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, যিনি তোমাকে শুধু সৃষ্টি করেন নাই, তোমার পূর্বপুরুষ যারা, তাদেরকেও যিনি সৃষ্টি করেছেন, লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমাদের অন্তরে আল্লাহর ভয় পয়দা হয়, ঠিক কিনা? আবু আইয়ুব আনসারী কয়, আবু আইয়ুব আনসারী তিনি কয়, আমি ছিলাম মজলিসে, আমি মজলিসে যখন ছিলাম, এমন সময় একটা লোক দৌড়াইয়া কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো জান্নাতে যাইতাম চাই, আপনি একটু কইয়া দেন কি করলে আমি জান্নাতে যাইতে পারবো? নবীজি বললেন, তুমি 5টা কাজ করবা। কয়টা? আমরা কি সবাই এখানে জান্নাতে যেতে চাই? সবাই যাইতে চান? না যাইতেন চান, সমস্যা কি জানেন? জান্নাতে তো যাইতেন চান, কিন্তু গাড়ি উঠটা রয়েছেন জাহান্নামের। সব জান্নাতে যাইতেছে, উঠটা রয়েছে জাহান্নামের গাড়ি। কথা আরও সহজ করে কই, হ্যাঁ, আমাদের চেয়ারম্যান, এই যে আমাদের কি কয় আলমগীর চেয়ারম্যান না, এই আলমগীর চেয়ারম্যান তো অনেক জায়গায় ঘুরে টুরে স্বর্ণপদক পাইছে, বিদেশ থেকে ঘুরান দিয়েছে বেড়ায়। তো এই চেয়ারম্যান রে আপনি আজ জিজ্ঞেসেন, ভাই আপনি তো অনেক জায়গায় যান, আমি কিন্তু চিটাগাং গেলাম, ওই কেমনে যাইতে সুবিধা? তো আলমগীর চেয়ারম্যান কিছু মদনপুর যাইবেন, মদনপুর গিয়ে বাসে উঠবেন, বাসে উঠটা বইয়া থাকবেন, একটানে চিটাগাং যাইবেন গা। হ্যাঁ বেড়ায় মদনপুর গিয়া রাস্তার দহিনগুল দুধ চা খাওয়ানোর লেগে গিয়ে বইয়া রয়েছে নারায়ণগঞ্জের রাস্তা, নারায়ণগঞ্জের রাস্তার দিকে ওই সাইডে যখন গিয়ে বইয়া রয়েছে দুধ চা খাইতো, এমন সময় একটা বাস আইছে, এবার বাস উঠটা লাইছে, বাস গেছে গা আপনার কাশপুর, বাস গেছে কো, আমার কথা কথা কো, কাশপুর গেছে পরে কন্ট্রাক্টর আইয়া কয় ভাড়া দেন, কই চিটাগাঙ্গের ভাড়া কত? চিটাগাঙ্গের বাস গেছে কখনো? আরে কথা কয় না রে, বাস ওহন কো, আর হেবাটা যাইব কো? হেবাটা যখন কইছে কন্ট্রাক্টরে ভাড়া দেন, তখন এই কন্ট্রাক্টরে জিগা হেবাটা কই চিটাগাঙ্গের ভাড়া কত? কই কি এর চিটাগাং? চিটাগাং কিতা? কয় ইয়াদি আলমগীর চেয়ারম্যান এদি কইলো বাস উইটটা বইয়া থাকলে চিটাগাং যখন যাইব, কন্ট্রাক্টর আইস দেয়া কয় বাসের মাথা কোন ফেল চাইতেন না, খালি উঠটা বইয়া থাকলে যাইতে পারবেন, এই কথা কইছে গাড়া। এটা দিয়ে ঢাহাইয়া পাস আপনি চিটাগাং যাইবেন মেয়েটা দিয়ে। ডাঙ্গার মুসলমান, ঢাকার বাসে উঠলে যেমন চিটাগং যাওয়া যায় না, জাহান্নামের গাড়িতে উঠলে জান্নাতে যাওয়া যাবে না, যাবে না, যাবে না, ঠিক কিনা? ঢাকার বাসে উঠলে যেমন চিটাগং যাওয়া যায় না, জাহান্নামের গাড়িতে উঠলে জান্নাতে যাওয়া যাবে না। আব্বা আমরা সবাই উঠে গেছি জান্নাতে, সুর মিলাইয়া সবাই যাইতে চাই জান্নাতে, জাহান্নামের গাড়িতে উঠে কখনো জান্নাতে যাওয়া যাবে না, যাবে না, যাবে না, ঠিক কিনা? সাহাবা যাইয়া সেটা নবীজির জিজ্ঞেস, কই যাইতো চায়? আহা কই যাইতো চায়? নবীজি কয় 5টা কাজ করবা। একেবারে কম কথার ভিতরে কইয়া দিতে আসি, কাজ কয়টা? আমার কথা না, কাজ কয়টা? 5টা কাজ করবা, লগে লগে তুমি জান্নাতে চলে যাবা। কয় 1 নাম্বারটা কি? আল্লাহ নবী কয় 1 নাম্বারে একমাত্র
কেবলমাত্র শুধুমাত্র আবাদত করবা আল্লাহ। আবাদত করবা কার? আমার কথা কেন, আবাদত করবা কার? আমরা আবাদত করবো কার? তাহলে মনে করেন জান্নাতরা 5 হাত দূরে, জান্নাতরা কয় হাত দূরে দেখা যায়। হুর গালমানেরা ফুলের মালা লইয়া দাঁড়াই রইছে, ডাকতে আছে আয়েন ভিতরে আয়েন। আমরা 4-5 হাত দূরে দাঁড়াই রইছি, আল্লাহর আবাদত করলাম, 1 হাত আগাইলাম, আরও রইছে কয় হাত? 2 নম্বরে আল্লাহ নবী কয় লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে শরিক করবা না। সাবধান সাবধান, শুধু আল্লাহর ইবাদত করবা, আল্লাহর সাথে কাউকে অংশ দেবা না। কোরআনুল কারীমে একটা সূরার নাম আছে লোকমান। এই লোকমানরা কেডা? উনি কি নবী না ওলি? সবাই মিলে কয় উনি হইল আল্লাহর ওলি। উনি এত মূল্যবান দামি মানুষ ছিলেন, যেই কথাটাই উনি কইছে আল্লাহর কাছে খুব পছন্দ হয়েছে। ওনার সবগুলা কথা একটা সূরা বানাইয়া, সূরার নাম লোকমান রাইখা এটা কোরআন শরীফ উড়াই দিছে। এই সূরা লোকমানের ভিতরে আল্লাহ কয়, লোকমান একদিন তার ফুতেরে, তার ছেলেরে ডাক দেয়া কইয়া বুনাইয়া, কয় জি আব্বা, কয় আদরের সন্তান এদিকে আসো। আমরা নিজের ফুতেরে কত আদর করে, ময়না, টুনটুনি, টিয়া, কলজা, আসো আসো কাছে আসো। এবার লোকমান কইয়া বুনাইয়া, ও আমার কলজার টুকরা, ও আমার আদরের সন্তান, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে শরিক করবি না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, শিরক হইল সবচেয়ে বড় গুনাহ। নামাজ কাজা করছত, আল্লাহ কইয়া ডাক দিছত, আল্লাহ মাফ করে দিতে পারে। রোজা ভেঙে ফেলছো, আল্লাহ কইয়া ডাক দিছ, আল্লাহ মাফ করে দিতে পারে। ও মুসলমান, আল্লাহর সাথে কাউকে অংশ দেবা না, আল্লাহ এটা কোনোদিন বরদাস্ত করে না, ঠিক কিনা? তাইলে শুধুমাত্র চাইবা কার কাছে? তো মাহফিলের ভিতরে এই হুজুরে ওয়াজ করতে আছে, মা বাপে দোয়া করলে দোয়া লগে লগে কবুল। আপনার এগুলো হয়নি কবুল? আরে মা বাপে দোয়া করলে দোয়া কবুল হয়নি? তো হুজুরে এটাই কইছি আর কি, যে ও মা বাপে যদি দোয়া করে দোয়া কবুল, বন্দুকের গুল্লি মিস হয়, মার দোয়া মিস হয় না। এই কথা হইন না। মাহফিলের ভিতরে ফলা বইয়া রয়েছে, 12 বছর হয়েছে বিয়া করছে, বাচ্চা কাচ্চা হয় না। হ্যাঁ, মনে মনে কয় হুজুর এদি কয় মা বাপে দোয়া করলে দোয়া কবুল, আব্বায় না নাই, আম্মা দোয়া আছে। তো এবিডি দোয়া করলে দোকার বার্তা করতেছে গিয়া, তো মায়ে দোয়া করতে সমস্যাটা গীতা। আমি এবিডির আপেল খাওয়াই, কমলা খাওয়াই, আঙ্গুর খাওয়াই। হ্যাঁ, কুদুর দোয়া করলে তো একটা বাচ্চা কাচ্চা হয়ে যাচ্ছে গিয়া, যে বাইক গিয়া লই। তো মা ফিলতে বাইক গেছে, গিয়াসের কইছে মা, কয় কি তারে? কয় কি তারে না, কুমিল্লার হুজুরে আইসি, হুজুরে কইয়া গেছে মায়ে দোয়া করলো কবুল, আব্বা না মারা গেছে, তুমি তো আসো, তোমার আঙ্গুর খাওয়াই না, আপেল খাওয়াই না, তো তুমি কিন্তু দোয়া করলে তো আমার ঘরে একটা সুইটা সেটা বাচ্চা কাচ্চা হয়, তুমি দোয়া করতে সমস্যা কি? তো মা ছিল একটু রসিক মানুষ, আগিলের দিনের মহিলা তো, মায় আইস দিয়ে কারে তোর ঘর হইব, করতে হইলে তোর বউয়ের ঘর হয় না, তো এই দোয়াটা তুমি করতে পারো না? মায় কইতেছে আসলে আমিও দোয়া করলাম না, আল্লাহও দিল না, আজ যে দোয়া শুরু। তে কয় যে আম্মা এতদিন পরে দোয়া করব, কি দোয়া করে শোনার দরকার আছে? দেখো আম্মা কবে ধরে তোমার লোকে থাকি না, এই খাদ্য বড় আছে তোমার লোকে দিয়ে দিক দিয়ে কুদুর ঘুমাই, কই ঘুমাচ্ছা? আসলে তো তার ঘুমানোর মত না, দোয়া হুলনের মত। তাতে কুদুর পরে পরে এই কাঁথা গায়ে দিয়ে শুইছে, মাথা ভিতরে নেয় না, একটু পরে পরে আলগি দিয়ে আসা উঠছে নি, দেখ যে না উঠছে না, কতক্ষণ পরে দেখ মা বিছনাত নাই। তে বুঝি উঠালাইছে, ঠান্ডা পানি দিয়া মা উজু করিয়া তাহাজ্জুদের নামাজ পড়িয়া এবার আল্লাহর দরবারে ভিক্ষা করতে আছে, চাইতে আছে, দোয়া করতে আছে। তে শুনেনি? আরে তো শুনেনি? ফলে তো কান খাড়া করে রাখছে, কি দোয়া করে? তো মায় দোয়া করতেছে, আল্লাহ কুমিল্লার কোন ফিস সাহেব বিলে মুস্তাক ফয়েজি আই একটা ফেস লাগাই দিয়ে গেছে ডাঙ্গা সম্মেলনও, এবারে কইয়া গেছে মায় দোয়া করলে বলে দোয়া কবুল হয়। আসলে আমিও তো এই কথাটা আগে শুনছি, আমিও কইলাম না, তুমিও দিলা না, তে দিয়ে আমার আইয়া ধরছে, তার একটা বিশ্বাস হইছে আমি দোয়া করলে তার বাচ্চা কাচ্চা হইব। তো আমি দোয়া করতেছি, আল্লাহ তুমি তার একটা ছেলে বিয়ে দিও, তোমার তার কোনো অভাব নাই, তুমি তো ইচ্ছা করলে দিয়া লাইতে পারো, দিও। তার একটা বিশ্বাস যেহেতু হয়েছে, তে আঙ্গুর টাঙ্গুর খাওয়ায় আমারে, তুমি একটা বাচ্চা দিও। আচ্ছা শুনো, যদি বালা বাচ্চা দিতে না পারো, এত বালার লাগিয়া কি গেছে, আর তুইরা ল্যাংরা কানা কুইরা কোনো রকম একটা দিয়া বুঝ দিয়া দাও। তে শুনেনি? দেখো মা দোয়া লাগতো না, গো দোয়া লাগতো না, হাইও আঙ্গুর খাওয়াই না, কফাল এমনি খাই হইতেলাও খাতা খাও দিয়ে দে বালা, দোয়া লাগতো না, দোয়া লাগতো না, এটি দোয়া। সুইটা সেটা নাই বালা, এই আতুইরা ল্যাংরাইতে হাসরাইব গাড়াইতে লাগতো না দোয়া, সুইটা সেটা আপনার কফাল হইতে হইতো না, হইতো দি সারছে বুঝছি, আনলে এটি দোয়া। মা চোখের পানি ছেড়ে দিলে
ডাক দেয়া কয়, সন্তান আমার, আমি বোকা মহিলা, আমি তো হুজুরার মতো রাব্বানা তেনাই দিকে পারিনি। আমি যখন কোরআন শরীফও সবক লইছি, তোর দাদায় গিয়া তোর আব্বারে দিয়া আমারে বিয়া করাই লই আইছে। আমি তো এত শুদ্ধ করে কইতামও পারি না, আরবিও জানি না। পুত্রে, আমি কই না বেশি সুবিধার না, মুখে দিয়া যাইছে তাই কইছি। তবে তুই টেনশন করিস না, আমি চাউন্না যেমন তেমন দেউন্নার বুঝ বড় ভালো। আমি চাইতে ভুল করতে পারি, দেউন্নায় দিতে ভুল করেন না। আল্লাহ কয় উদউনি আস্তাজিব লাকুম। ও বান্দা, যেমন মন চাইছা যা মুখে দিয়ায় তুই কো। তুই বলতে ভুল করলে আমি বুঝতে ভুল করি না, দিতে ভুল করি না। ও মুসলমান, আল্লাহ নবী কয় 5টা কাজ করবা, জান্নাতে চলে যাবা। কয়টা? 1 নম্বরে আবাদত করবো কার? 2 নম্বরে শিরক করা যাবে না, আল্লাহর সাথে কাউকে অংশ দেওয়া যাবে না। আল্লাহর নবী কয় 3 নম্বরে নামাজ ছাড়া যাবে না। নামাজ আমাদের উপরে কয় ওয়াক্ত ফরজ? আমরা তারা 5 ওয়াক্ত পড়ে নাকি পড়ে না? কেউ 3 ওয়াক্ত পড়ে, কেউ 2 ওয়াক্ত পড়ে, কেউ ঈদের নামাজ পড়ে, কেউ জুমার নামাজ পড়ে, কেউ মার জানাজা পড়ে। ঠিক নি রে? আর আমরা এগুলো একটা নামাজ পড়া লাইছে আসরের নামাজ 2 বার। কয়বার? আসরের নামাজ পড়া লাইছে 2 বার। যেতে লগে আসিল তে নিজে আমার আইয়া কইছে, হুজুর আমি নিজে পশ্চিম ফেল ফিরা কইতাম পারাম, আমি নিজে লগে আসতাম, আমি দেখছি। এবার এই গ্রামও একবার আসরের নামাজ পড়ছে, সেই গ্রামও গিয়ে আরেকবার আসরের নামাজ পড়ছে। আমি কই তোমার হলে তো এবার নেতা হইছে না, এবার আল্লাহ সিহন বুদ্ধি দীক্ষা দিছে, দেখি এবারে নেতা হইছে। এবারে যদি এই গ্রামও নামাজ পড়ে আর সেই গ্রামও গিয়া না পড়ে, তো হইলে মাইসে বুঝবো কেমনি এবারে যে নামাজি। তো কাম লাগলে টাইম থাকলে 3 বার পড়বো, তোর সমস্যা কি? আল্লাহ ফরজ করছে কয়বার রে? এই বড়বড়ায় ফুটা লাইছে কয়বার? তাহলে এটা কি আল্লাহর লাগিয়া না বুডের লাগিয়া? এই তোমার নামাজ নট, তোমার নামাজ নট, তোমার নামাজ ফাও গেছে। আল্লাহ নামাজ ফরজ করছে 5 ওয়াক্ত, তুমি একদিনে ফুরা লাইছে 2 ওয়াক্ত। আব্বা না না না, বারবার তুমি ধোকা দিয়ে যাবা, এবার ঘুঘু তুমি দান খেয়ে চলে যাবা, খাজনা ছাড়া যেতে দেওয়া হবে না। নামাজ পড়বেন কয় ওয়াক্ত? আমরা যে নামাজ পড়ি হয় না তো, এটি নামাজ হয় না তো। নামাজের নিয়ত বানছে আল্লাহু আকবার। আগিলা দিনের মিস্ত্রির কামই অন্যরকম। তখন এই কি পাইছে একটা টাইলস, দাদাই কইছে 1 জায়গার মধ্যে 7 জন 1 সপ্তাহ কাজ করছে, এরপরও কাম শেষ হয়েছে না। সিহন কাজ। নামাজ হয়েছে? আল্লাহর নবী কয় আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। এমনভাবে তুমি নামাজ পড়ো যেন তুমি তোমার আল্লাহকে দেখতেছো। ফাইন লাম তাকুন তারাহু, তুমি তোমার আল্লাহকে দেখো না, ফাইন্নাহু ইয়ারাক, তাইলে বিশ্বাস রাখো আমি আমার আল্লাহরে দেখি না, আমার আল্লাহ আমাকে দেখতেছে, ঠিক কিনা? কুরআনুল কারীম 18 পারায় প্রথম সূরা সূরা মুমিনুন আল্লাহ কয় কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। শুনো 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 মুমিন যারা, তারা সফল কাম। মুমিন কারে কয়? আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। মুমিন যখন নামাজে দাঁড়ায় মনে হয় নামাজের ভিতরে মানুষটা ভয় পাইছে, ডরাইছে, কষ্ট হইতেছে, ছেড়ে দেওয়া দরকার। আমি স্যারকে অনুরোধ করব, বিনয়ের সাথে মিনতি আমার, এই 2টা পয়েন্ট বলেই স্যার আপনি কথা বলবেন। মাঝে দিয়ে বললে এই পরিবেশটা আর থাকবে না। ওকে ফাইন, ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করেন, সবাই কোন আমিন। স্যারের একটু কষ্টের বিনিময়ে সম্মেলনটা যদি সার্থক সফল হয়, এটার বিনিময়ে আল্লাহ স্যারকে দেবেন, ঠিক কিনা কর? আল্লাহ যেন কবুল করে, সবাই কোন আমিন। আমি কোনো মুরব্বীকে বসাই রেখে কথা বলা, আমি এত না ওকে যে আমি এইরকম স্যারের বয় রেখে কথা কমে, স্যারে যেহেতু অনুমতি দিছে, স্যারের অনুমতি সাপেক্ষে আরও কিছুক্ষণ কথা কইতে আসছি। আবার মনে করে না এই অনুমতি কথা তো শুনছেন,
কি খায়? অনফুতের কাছে বিড়ি নেই, বাপের কাছে বিড়ির ফোটলা। শীতের ভিতরে মাহফিলতে যাইতে আছে, রাইতের বাজে 12টা। বাপে যে বিড়ি টানতে আছে তার মনটাই করতেছে যাতা দিয়ে আব্বারে লইয়া ফুটে যাইতে। তার কাছে তো আর বিড়ি নেই, ধরাই তো পারে না। তা শেষ পর্যন্ত কেমনে বাপের এরকম আব্বা একটা বিড়ি দেন, এটাকে সরম না? বাপের কয় কেমনে? শেষ পর্যন্ত তার আব্বারে করতেছে আব্বা কই কি তারে কই খুঁজনের আগে একটা বিড়ি দিয়ে এলাম, খুঁজলে বেয়া দেবি হইব। আমিন কয় না রে, জোরে কয় না আমি। একটু মনোযোগ ও মুসলমান। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাইসুল ফুকাহা, এই নবীর সাহাবারা এক একজন এক এক বিষয়ে স্পেশালিস্ট ছিলেন। কোরআনের ব্যাপারে যিনি স্পেশালিস্ট তিনি হচ্ছেন আব্দুল্লাহ ইবনে আব্বাস, যিনি ফকির ব্যাপারে মুফতি হিসাবে ফতুয়া দেওয়ার ব্যাপারে স্পেশালিস্ট ছিলেন। ওনার নাম হইল আব্দুল্লাহ ইবনে মাসউদ। আব্দুল্লাহ ইবনে মাসউদ নামাজে দাঁড়াইছে, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ কয় না? ঘরের ভিতরে নামাজও দাঁড়াইছে। আমরা তো শুরু সুরা দিয়া নামাজ পড়ি, তারা শুরু করে বড়রা দিয়া। কারণ নামাজ সুরা মানে আল্লাহর লোক কথা কয়, তো তারা তো কথা কইয়া মজা পায় না, তো এলাকা লম্বা তারা কথা কয়। তো এবার আল্লাহু আকবার করে নিয়ত বান্ধা যখন নামাজ পড়তে আসে, এমন সময় ঘরের ভিতরে সাপ ঢুকছে। কি ঢুকছে? বা কথা না, কি ঢুকছে? তো সাপ ঢুকলে মহিলারা খুব খুশি হয়, খুব আনন্দিত হয়। তারা কয় ঠিক আছে মার্শাল্লাহ, আমরা কোনো সাপ ঢুকছে, আমি থাকি, কোনো সমস্যা নেই, কথা কয়। যখন সাপ ঢুকছে, মহিলা আব্দুল্লাহ ইবনে মাসউদের ওয়াইফ, উনি চিল্লা দিছে সাপ সাপ সাপ। ওই যখন চিল্লান দিছে, এই পাশের ঘরে যারা ছিল দৌড়াই আসে, ঘরে ঢুকছে, লাঠি ছোটা দিয়ে সাপটারে মারছে। আমাদের দেশে দেখবেন সাপ মরার পরে এটা নিয়ে কয়েক ঘন্টা গবেষণা হয়। এটা আবার রাস্তার 3 রাস্তার মুড়নে গাছের লগে বাঁধে, যেতে মারছে তে আবার চেয়ার লইয়া লগে দিয়া বইয়া থাকে। তা তে যে যায় তে দেখায় সাপ, মানে তে মারছে এটা সহ 5ম, এর আগে 4টা মারছে। এই সাপ দেখলে দেখবেন সবাই মিল্লা গবেষণা করে। তখন সাপ যখন মরছে, তখন এক বুড়া বেড়া এসে এরা কয় খাইয়া নেই জাতি সাপ। কই কেমনে বুঝবেন? কয় মাথার সক্করটা হচ্ছে। আরেক বেড়া ইয়া কয় কয়দিন আগে ডিম ফাটছে রে। কয় কেমনে বুঝলা? কয় ফ্যাটের চামড়া ডিল। আরেক বেড়া ইয়া কয় সলম হালাইছে কয়দিন আগে। কয় কেমনে বুঝলা? কয় হচ্ছে শরীরটা তেল না। এই গবেষণা চলতেছে। আরেকটা এখন মাফ মাফ কয় তুইছো মাফ মাইপা দেখে যে ফুলের সাইডে 2 আঙ্গুল, বিরাট বড় সাপ। গবেষণা চলতে আছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ না কিতা করে? আব্দুল্লাহ ইবনে মাসউদ কি করে? সাপ নিয়ে গবেষণা চলতেছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ নামাজ পড়ে, গাল বেবে পানি পড়ে, সুবহানাল্লাহ কয়লা। আব্দুল্লাহ ইবনে মাসউদ নামাজ শেষ কইরা ওনার বেগম সাহেবরা ডাক দিল, কই গেলা? আমি দেখেনে আছি। কয় তাড়াতাড়ি দুগলা ভাত দাও, খিদা লাগছে। কয় কি আর ভাত? কয় আমি কি ভাত খাইছি? কয় আরে কি আর ভাত? কয় আমি তো ভাতে খাই নাই। তো আপনি কি ঘরো কি কেয়ামত গেছে কইতেন পারতেন না? কয় কি কেয়ামত? কয় আমরা করো না সাপ ঢুকছে। কয় আমি কেমনে কয়াম? আমি না নামাজে ছিলাম। সুবহানাল্লাহ কয় না? আব্দুল্লাহ ইবনে মাসউদের ওয়াইফ কয় নামাজও থাকলে কি মানুষে কিচ্ছু টের পায় না? আপনি কি আওয়াজ টাওয়াজ কিচ্ছু শুনছেন না? আপনি নামাজ পড়ছেন দেখে কি দুনিয়াতে আলগা হয়ে গেছেন কেন? কি আপনি আওয়াজ শুনেন নাই? বাইসা বেয়া কইছে জাতি সাপ, আপনি যদি কোন কি সাপ? আপনার নামাজও থাকলে কি কেউ কিচ্ছু টের পায় না? আব্দুল্লাহ ইবনে মাসউদ চোখের পানি ছেড়ে দিলেন, গাল বেয়ে টপ টপ করে পানি পড়ে। উনি ডাক দেয়া কই বিবি গো, ও বিবি, নামাজের ভিতরে সবই যদি টের পাইলাম, কিসের নামাজ পড়লাম? কিসের নামাজ পড়লাম আমি? ও মুসলমান, লম্বা সময় না। মুশতাক ফয়েজি প্রতিদিন তোমাদের কাছে এসে বসে থাকবে না। 36 বছর মুশতাক ফয়েজি মাহফিল করে। মাহফিলে কদম দিলে মাহফিলের ওজন বুঝি। আজকে তোমাদের মাহফিলে কদম দিয়ে এই মন সাক্ষী দিয়েছে, তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। কি প্রেম, কি ভালোবাসা! 2টা জিনিসের নাম হইল ইসলাম। 1 নম্বরে আল্লাহর বিধান, 2 নম্বরে নবীর তরিকা। সুবহানাল্লাহ কয় না? বিধান মানব কার? তরিকা মানব কার? নবীজির। তরিকা কার? বিধান কার? তরিকা কার? নবীজির। এই নবীজি কি নবী রে! একদিন আবু বকর সিদ্দিক রে ডাক দেয়া, আবু বকর রে,
ও আবু বকর রেডি থাকিস রে আবু বকর, আমি বোধহয় আর মক্কায় থাকতে পারবো না, যে কোনো দিন চলে যাওয়া লাগবে, নিয়ত করেছি তোরে নিয়েই যাব। আবু বকর সিদ্দিক দৌড়াইয়া চলে গেলেন বাজারে, বাজারে গিয়া 2টা ওঁট কিনলেন, এক ইহুদির বাড়িতে 2টা ওঁট রেখে দিলেন, বললেন 1 মাস লালন পালন করবা, এত টাকা বিনিময়ে পাবা, পালতে থাকো। ওট 2টা লালন পালন হতে শুরু করলো। আর আবু বকর সিদ্দিক বাড়িতে গেলেন, দরজার ভিতরে হেলান দিয়া দাঁড়ালেন। রাতের বেলা সবাই ঘুমায়, আবু বকর সিদ্দিক বিছানায় যায় না। তার বিবি ডাক দেয়া কয়, স্বামী আমার, আপনি দরজায় দাঁড়াইয়া দাঁড়াইয়া কেমনে ঘুমাইবেন? একবার ডাইনে কাইত হইয়া পড়ে, একবার বামে কাইত হইয়া পড়ে, সামনের দিকে পড়ে যায়। বিবি ডাক দেয়া কয়, স্বামী ও প্রাণের স্বামী, এমনি কি মানুষ ঘুমাইতে পারে গো স্বামী, বিছানায় আসেন। আবু বকর সিদ্দিক কয়, না বিছানায় গিয়ে ঘুমানো যাবে না। কয়, কেন কেন কেন? কয়, আল্লাহর নবী বলেছেন রেডি থাকার জন্য। বিবি গো, আমি যদি বিছানায় যাই, গভীর ঘুমে যদি মগ্ন হয়ে যাই, আমার নবী যদি আইসা ডাক দেয়, নবীর যদি কষ্ট হয়, আমি আবু বকর সহ্য করতে পারবো না গো বিবি, এই জন্য দরজায় দাঁড়াবো, ডাকটা দিতে দেরি, আমি যেন সজাগ হয়ে জবাব দিতে দেরি না হয়। ঠিক 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 একদিন শেষ রাতে আমার নবী এসে দরজার ভিতরে মুখ লাগাইয়া ফিস ফিস করে ডাক দিলেন, আবু বকর। আবু বকর দরজা খুলে দেয়া কয়, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, এই যে আপনার আবু বকর হাজির। আবার নবী চমকে উঠলেন, থমকে দাঁড়ালেন, আশ্চর্যান্বিত হয়ে গেলেন। নবী ডাক দেয়া কয়, আবু বকর, আবু বকর রে, তুই কি ঘুমাস না? কয়, ইয়া রাসূলুল্লাহ, কেন ঘুমাবো না? কয়, তাইলে এক ডাকে তুই টের পাইলি কেমনে? কয়, নবী গো, আপনি যেই দিন বলেছেন রেডি থাইকো, ওই দিন থেকে আবু বকরের পিঠ আর বিছানায় লাগে নাই। ইসলাম কারে কয়? এমনি ইসলাম পাও নাই। আব্বা মুসলমান, মা মুসলমান, তুমিও নামকা সূত্রে মুসলমান, এইভাবে ইসলাম আসে নাই। আবু বকর সিদ্দিককে বলেন, চলো রওনা দেয়া, থাকা যাবে না। খেয়াল করেন, নবীর জন্ম মক্কায়, শৈশব মক্কায়, কৈশোর মক্কায়, তারুণ্য মক্কায়, যৌবন মক্কায়, বিয়ে করলেন মক্কায়, নিজের বাড়ি মক্কায়, শ্বশুর বাড়ি মক্কায়, মেয়ে বিয়ে দিলেন মক্কায়, ব্যবসা করলেন মক্কায়, লেনদেন করলেন মক্কায়, সমাজ চালাইলেন মক্কায়, থাকতে পারলেন না নবী মক্কায়, নবী চলে যাওয়া লাগলো মদিনায়, ঠিক কিনা? নবী আবু বকর চলো বের হয়ে যাই, মদিনায় আর থাকা, মক্কায় আর থাকা যাবে না। এবার নবীজি উল্টা হাঁটলেন, যাওয়ার কথা মদিনায়, হাঁটা দিলেন উল্টা দিকে। কিছু দূর যাওয়ার পরে আবু বকর সিদ্দিক ডাক দেয়া কয়, নবী গো, ও নবী, আপনি কি মদিনার রাস্তা ভুলে গেছেন? নবী মুচকে হেসে কয়, আমি ভুলাই দিতেছি মক্কার কাফেরদেরকে, আমি ভুলি নাই, ওরা মদিনার রাস্তায় খুঁজবে, এই জন্য আমি উল্টা দিকে হাঁটা দিলাম। সকালবেলার সূর্য উদয় হলো, ফকফক আলু ছড়িয়ে পড়ল, রাখালেরা গরু ছাগল নিয়ে বের হয়ে যাবে। আবু বকর সিদ্দিক কয়, নবী গো, আমরা বোধহয় এবার ধরা পড়ে যাব গো নবী, কাফের রাখালেরা আমাদেরকে চিনে ফেলবে। নবী ডাক দেয়া কয়, ভয় পাওয়ার দরকার নাই, তুমি কি আল্লাহর কালাম শোনো নাই? ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। ভয়ের কিছু নাই, পেরেশানির কিছু নাই, তোমরাই হবা সফল কাম, ইন কুনতুম মুমিনিন, তোমরা যদি মুমিন হইতে পারো। সুবহানাল্লাহ কয় না? আল্লাহর নবী ডাক দেখো, আবু বকর দেখো কোনো গুহা টুহা পাও নাকি? আবু বকর খুঁজতে খুঁজতে গুহা পেয়ে গেলেন, সাউর পাহাড়ের মাঝে একটা গুহা। এবার নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, গুহা পেয়ে গেছি, চলেন আমরা গুহায় ঢুকে যাই। নবী কয়, চলো যাই। নবী ঢুকতে চাইলেন, আবু বকর সিদ্দিক সামনে হাত বাড়িয়ে হাত ছড়িয়ে দাঁড়িয়ে গেলেন। কয়, গুস্তাখি মাফ কর দিজিয়ে, বেয়াদবি মাফ করবেন, আপনি গুহার ভিতরে ঢুকবেন না। কয়, কেন গুহায় ঢুকবো না? কয়, গুহায় সাপ থাকতে পারে, বিচ্ছু থাকতে পারে, আপনি যদি যান সাপ আপনাকে কামড়ে
বলে দিতে পারে। আল্লাহর নবী চোখের পানি ছেড়ে দিয়ে কয়, আবু বকর রে, ও আবু বকর আর কত পাগলামি করবি? যেই দিন বলছিলাম রেডি থাইকো, আর পর দিন থেকে আর বিছানায় পিঠ লাগাও নাই, এখন বলতেছো আপনি যাবেন না। তাইলে তুমি যদি যাও গুহায়, আমারে সাপ কামড়াবে, তোমারে কামড়াবে না। আবু বকর কান্দার কয়, কিসের সাথে কিসের তুলনা দিলেন গো নবীজি? আমি যদি আমার মতো 100 আবু বকর যদি মরে যায়, ইসলামের কিচ্ছু হবে না। আপনি নবী না থাকলে ইসলাম থাকবে না, ঠিক কিনা? আবু বকর সিদ্দিক তিনি গুহার ভিতরে ঢুকলেন। তিনি আবার গুহার দরজায় সেটাকে বললেন, আহলান সাহলান মারহাবা, মোস্ট ওয়েলকাম, আবার গুহায় আপনাকে স্বাগতম। নবী ঢুকলেন। নবী বললেন, আবু বকর শরীর বড় ক্লান্ত, পরিশ্রান্ত, ঘুম ঘুম ভাব। আবু বকর তুমি আসন পেতে বসো, আমি একটু আরাম ফরমাই। আবু বকর আসন পেতে বসলেন। নবী কুলের ভিতরে মাথা রাখলেন। আবু বকর সিদ্দিক কপাল টিপে দেয়, আঙ্গুল দিয়ে চুলের মাঝে বিলি কেটে দেয়। আল্লাহর নবী আরাম পেয়ে ঘুমিয়ে পড়লেন। আবু বকর তাকাইয়া দেখে গুহার চতুর্দিক দিয়া শুধু গর্ত আর গর্ত, গর্তের মুখ দিয়া সাপের জিহ্বা লক লক করে। তার পাগড়িটাকে তিনি টুকরা টুকরা করলেন, সবগুলা গর্ত বন্ধ করে দিলেন। কাপড়ের টুকরা শেষ, গর্ত রয়ে গেল আরো একটা। গর্ত কয়টা? কাপড় কাপড় এক টুকরারও কাপড়ও নাই, গর্ত রয়ে গেছে একটা। তিনি আস্তে করে নবীর মাথা মুবারকের নিচ থেকে পাটা বের করলেন। তিনি পা দিয়া গর্তের মুখে চাপা দিয়ে বসে আছেন। বিষাক্ত সাপ বের হতে না পেরে ছুবল মারল আবু বকরের পায়ে। আবু বকরের শরীরটা নীল হয়ে গেল। আবু বকরের শরীর বিষাক্ত সাপের বিষে নীল হয়ে গেল। আবু বকর দাঁত দিয়া ঠুটটারে কামড়ে রেখেছে। আমি যদি বিশ্বের যন্ত্রণায় কান্না করি, নবীর ঘুম ভেঙে যাবে, আমি মরে যেতে পারবো, নবীর ঘুম ভাঙ্গাইতে পারবো না। মুফাসসিরিনে কেরাম কয়, আবু বকর, ও আবু বকর, কান্নার আওয়াজ থামাইবা দাঁত দিয়া কামড়াইয়া, চোখের পানি থামাইবা কি দিয়া? চোখের পানি থামাইবা কি দিয়া? আওয়াজ থামাইবা ঠুট কামড়াইয়া, চোখের পানি থামাইবা কি দিয়া? ঠিক ঠিক 2 ফোঁটা চোখের গরম পানি আল্লাহর নবীর গাল মুবারকে পড়ে গেল। নবী চমকে উঠলেন, লাফ দিয়ে উঠে গেলেন। ডাক ডাক, আবু বকর, ও আবু বকর, মনে বুঝি বড় কষ্ট, ছোট্ট বাচ্চাদের কথা বুঝি মনে পড়ছে রে আবু বকর। তোরা তোরের আব্দুর রহমান, তোরা আয়েশা, তোর আসমা, তোর বাচ্চারা কাকি ফেলে এসেছোস, নিশ্চয়ই বাচ্চাদের কথা মনে পড়ে গেছে। আবু বকর কান্দে, নবী গো, ও নবী, আপনি এটা একটা কথা বললেন, যেই নবীর চেহারার দিকে তাকাইলে বাচ্চারা খাবারের কথা ভুলে যায়। আর ওই নবী আমার কুলের মাঝে, আমি বসে বসে ঘরের কথা চিন্তা করবে, এটা ভাবলেন কেমনে? আবার আল্লাহর নবী কয়, কান্দোস কেন? আবু বকর হাউ মাউ করে কাঁদতে শুরু করলেন। ও নবী, বেয়াদবি মাফ করবেন, আমি বলতে চাই না, আমি বলতে চাই না। আপনি বলেছেন না, বইলেও পারি না, সাপ আমাকে কামড়ে দিয়েছে। আল্লাহর নবী কয়, দেখি 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 কোন জায়গায় তোমার সাপ কামড়াইছে। আবু বকর সিদ্দিক পাটা বের করে দিলেন। নবী শাহাদাত আঙ্গুলিটা জিহ্বায় লাগালেন, এক কোনা লালা উনার আঙ্গুলে লাগাইয়া আবু বকরের সাপের কামড়ের জায়গায় লাগাই দিলেন। আবু বকর কয়, খোদার কসম, সাপ কামড়ানোর আগে আমার পাটা যত আরামে ছিল, নবী লালা মোবারক লাগার পরে আমার পা তার চাইতে 100 গুণ আরাম পাইতেছিল। অনেক কষ্টের ইসলাম, অডাঙ্গার মুসলমান। তোমার আজকের দিন থেকে আগামী দিন যদি ভালো না হয়, তাইলে তুমি মুমিন হইতে পারবা না। তুমি কিসের মুমিন? তোমার সবগুলা দিন যদি হয় একরকম। গত সম্মেলন থেকে এই সম্মেলন 1 বছর হয়ে গেল। গত বছর দিনের বেলা এসেছিলাম, এবছর রাতের বেলা আসলাম।
মুশতাক ফয়েজি যদি আর না আসে, কোনো দিন যদি তোমাদেরকে না ডাকে, একদিন যদি শুনো মুশতাক ফয়েজি আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গেছে, যদি এমনই হয়ে যায়, মনে রাইখো আমি এসেছিলাম, মনে রাইখো কথা কয়টা বলে গেলাম, মাইনা মাইনা চইল রে। একদিন তুমি যখন মরে যাবা, ডাঙ্গার মসজিদ থেকে ঘোষণা আসবে মানুষটা আর নাই, সবাই দৌড়ে দৌড়ে দেখতে আসবে, কাফন পরাইয়া জানাজা দিয়া দাফন করে দেবে মাটির কবর। আল্লাহর নবী বললেন 5টা কাজ করলে জান্নাতে চলে যাবা। কয়টা? 1 নম্বরে আবাদত হবে আল্লাহর, 2 নম্বরে আল্লাহর সাথে কাউকে শরীক করবা না, 3 নম্বরে নামাজ আদায় করবা, 4 নম্বরে যাকাত দিয়ে দেবা, 5 নম্বরে আত্মীয়তার সম্পর্ক কখনো ছিন্ন করবা না। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ে আমিন।